Okay, we are live now. Let's see. Okay. Yes, we are live now. হাসান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? Yes. Okay, 1 second. Let's see. Okay, so এই কথা শোনা যাচ্ছে? Yes. ওরা শুনতে পাচ্ছে? কথা শোনা যাচ্ছে সবাই? আমার এখানে এরর লোডিং দেখাচ্ছে কি জানা, কি কারণে জানো? আমি শুনতেছি। তাই না? আমি একটু দেখতেছি। হ্যালো। ওকে, কথা শোনা যাচ্ছে। গুড 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 গুড। Okay, we are live now. কথা শোনা যাচ্ছে। Good good good. ওকে, সো গুড ইভিনিং সবাইকে। ভিউয়ার্স যারা ইউএস, কানাডা এবং যে যেখান থেকে দেখে যে যেখান থেকে আছেন আমাদের আজকের ফেসবুক লাইভ দেখছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের ফেসবুক লাইভে আমরা যে জিনিসটা হাইলাইট করব সেটা হচ্ছে এন্টারপ্রাইজ মেসেজ ব্রোকার, মাইক্রো সার্ভিসেস, তারপরে টেস্টিং, কিভাবে টেস্টিং টিম কিভাবে ইনভলভ হয় সেটা নিয়ে পুরো ডিসকাশন করব। তার আগে পরিচয় করে দিব হাসান ভাইকে। হাসান ভাই ফ্রম নিউ ইয়র্ক। হাসান ভাই আইটিতে জব করে ওভার 6-7 ইয়ার্স, তাই না হাসান ভাই? হ্যাঁ, অলমোস্ট 8 years, yeah. 8 years, ওকে। হাসান ভাই কিউএ লিড, প্লাস হাসান ভাই 2টা আইটি ট্রেনিং সেন্টার আছে নিউ ইয়র্কে। মোটামুটি কিউএ রিলেটেড, কিউএ ট্রেনিংয়ে প্রাইমারি ফোকাস। সো আজকে হাসান ভাই নিজের ট্রেনিং সম্পর্কে কিছু বলবে, এক্সপিরিয়েন্স শেয়ার করবে। তারপর আমরা আমাদের টেক্সার পরেও ট্রেনিং অথবা ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো। নিজস্ব যে আমরা দুজন যে দুই দিক থেকে যে আমরা কোনো রকমের কোনো প্রবলেম না থেকে যে আমরা খুব ভালো বন্ধু, এটা একটা ভালো একটা উদ্যোগ। এটা দেখানোর জন্যই কিন্তু আজকে ওয়ান অফ দ্য ফেসবুক লাইভ, যে কমিউনিটিতে তার স্কুল আছে, ওর স্কুল আছে, ও আপনি এখানে আসেন, আপনি ওখানে আসেন, এটা বন্ধ করার জন্য হাসান ভাই আর আমি নিজস্ব একটা উদ্যোগ নিয়েছি, একটা পেজ ওপেন করেছি। উদ্দেশ্য হলো স্কুল যেখানে থাকুক, স্কুলগুলি থেকে অথবা ট্রেনিং সেন্টার, ওরা যেন সবাই একই প্ল্যাটফর্মে কাজ করে। আর যারা ট্রেনিং নিবে অথবা আইটিতে ট্রান্সফর্ম হবে, তারা যেখানে যাবে, যেখানে মন চায় সেখানে যাবে। এখানে এখানে মানে স্কুলদের অথবা ট্রেনিং সেন্টারের যেন নিজেরা যেন ব্যক্তিগতভাবে কোনো রকমের মানে কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে না জড়াইতে পারে, এই ধরনের উদ্যোগটা আমরা কন্টিনিউ করব। যেমন এক একটা স্কুলে এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে। চাইবো যে একজন থেকে আরেকজন তার মডেলটা কপি পেস্ট করে, কোনো প্রবলেম না, তাতে যেন স্টুডেন্টদের লাভবান হয়। আলটিমেটলি কোনো স্কুলেরই অথবা কোনো ট্রেনিং সেন্টারে সম্ভব না যে 10,000 20,000 লোকজনকে মানে স্কেল করা, ঠিক আছে? এই কারণে আমার পক্ষ থেকে কেউ আমার কম্পিটিটর না, হাসান ভাইও না, হাসান ভাইয়ের কম্পিটিটর আমরা না। সো আজকের মোটামুটি 1 আওয়ার আমরা এই নিয়েই মোটামুটি হাইলাইট করব। হাসান ভাইকে দিচ্ছি, উনি ওনার পরিচয় দেখ, উনি ওনার স্কুল সম্পর্কে, ট্রেনিং সম্পর্কে কিছু বলুক, ওনাদের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলুক। হাসান ভাই শুরু করেন। থ্যাংক ইউ। Thank you, Shiblu bhai. Assalamu alaikum. আমার নাম হচ্ছে হাসান, working as a QA for almost 8 years. সেই ফাঁকে almost 5 years ধরে আমি Talent Tech চালাচ্ছি. I have like 3 other partners. So we have like pretty much 2 schools running at the same time. One of them is training center, another one is a consulting firm. So training center pretty much like আমরা QA training গুলো দিয়ে থাকি. We initially started with manual testing and Selenium testing, then realized that most of the majority company wants not only that, they want REST API testing. So we included that like a couple of years ago. Nowadays, the companies, Shiblu knows that a lot of companies looking for back-end support, and সবই স্টুডেন্ট দ্বারা তো সম্ভব না, বাট যারা যারা টোটালি স্মার্ট এনাফ টু ফিগার আউট দোজ থিংস, ওদেরকে মানে আমরা ট্রেনিং গুলো দিয়ে থাকবো ইনশাআল্লাহ। সো আমাদের মেইন গোল হচ্ছে আমাদের কিউএ সবাই সবকিছু জানে, সবাই এখন প্রিটি মাচ সিলেনিয়াম, তারপর আপনার রেস্ট এপিআই সবগুলো অনলাইন ঘাটাঘাটি করি, ইউডেমি থেকে এখান থেকে সেখান থেকে শিখে নেয়, এবং মোস্ট অফ দ্য স্কুলগুলো শিখে, কিন্তু নোবডি টক্স অ্যাবাউট দ্য ব্যাক এন্ড সার্ভিস, যেটা মেইন কোর অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করে দিচ্ছে। সো আজকের আমাদের টপিক থাকবে টক অ্যাবাউট দ্য মাইক্রো সার্ভিস টেস্টিং, এন্টায়ার ব্যাক এন্ড কম্পোনেন্ট সম্বন্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ।
ওকে, থ্যাংক ইউ হাসান ভাই। হাসান ভাই, আপনারা আপনার স্কুল সম্পর্কে, আপনাদের স্কুলটা কোথায়, আপনার ট্রেনিং Oh, সেন্টারটা? sorry. Yeah, thank you. আমাদের স্কুলটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক বেসড। আমাদের দুটো শাখা আছে, একটা হচ্ছে আপনার ব্রন্স, আর একটা হচ্ছে ওজন পার্ক বিটুইন ব্রুকলিন এন্ড কুইন্স। Recently, we started online training as well because of a lot of requests came in. So we have also online batch as well. ওকে, সো ভিউয়ার্স যারা নিউ ইয়র্ক বেজ, অবশ্যই হাসান ভাইয়ের স্কুল সম্পর্কে জানেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে হাসান ভাইয়ের কাছে পৌঁছাবেন। হাসান ভাই, আমরা সবাই একই ধরনের, ঠিক আছে? Of course. হাসান ভাই যে ট্রেনিং দিচ্ছে, আপনাদের কয় মাস প্রোগ্রাম? সো যা অনসাইট ব্যাচ যেটা, সেটা আমরা অনলি সানডে মিট করি। সো সেটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট 7 মান্থ লাগে। আপনি তো জানেন কত কিছু শিখতে হয়, তাই না? 7 মান্থ, I think it's fast if you do only one. Still fast. Exactly. And then online batch যেটা আছে, সেটা আমরা সপ্তাহে 3 days, that we try to finish up within 4 months. সো ধন্যবাদ হাসান ভাই। আমরা যেটা করি, আমার প্রোগ্রামগুলি হলো মানে মোটামুটি 6 to 8 মান্থ। তারপর আমি বলতে পারছি না যে আমি একদম সবকিছু শিখাইতে পারি অথবা সব আইডিয়া দিতে পারি। আমারটা একটু ডিফারেন্ট, সেটা হলো আমি আইটি ট্রান্সফরমেশন। আমার মডেলটা আমি যেভাবে ডিজাইন করেছি, সেটা হলো শুরুতে আমি জাস্ট ভাষা ট্রেনিং দেই, 1-1.5 মাস 2 মাস, মানে পুরো জিনিসটা সম্পর্কে আইডিয়া পাবে। তারপরে সে আমার প্রজেক্টে মানে টানা 5-6 মাস কাজ করবে, ঠিক আছে? আর আমি প্রথমেই শুরু করি এপিআই দিয়ে, বেসড অন আমার ওন অ্যাপ্লিকেশন, আমার নিজস্ব রিকোয়ারমেন্ট দিয়ে, ঠিক আছে? মানে একটা প্রোডাক্ট, একটা কাজে গেলে আপনি যেভাবে আপনি স্টেজিং সার্ভার পাবেন, প্রোডাকশন সার্ভার পাবেন, আমার ঠিক এভাবে সেট আপ করা আছে, ঠিক আছে? ডেভেলপমেন্ট সার্ভার, স্টেজিং সার্ভার, সবগুলো আমরা ক্লাউড দিয়ে মেনটেন করি, ঠিক আছে? তো এটা হলো হাসান ভাইদের সাথে আমাদের সাথে পার্থক্য। বাট ওভারঅল গোল কিন্তু সবাই কিন্তু সেম, মানে স্টুডেন্টকে প্রিপেয়ার করে, যারা সিরিয়াস ইন্টারেস্টেড টু ট্রান্সফর্ম ইনটু আইটি, তারা অবশ্যই না বসে থেকে কারো না কারোর সাথে যোগাযোগ করবেন। আমার সাথে, হাসান ভাইয়ের সাথে, আর অনেক স্কুল আছে নিউ ইয়র্কে, আপনার যেখানে ভালো লাগে সেখানে যাবেন। প্লাস আমরা অক্টোবর থেকে ডেভঅপস ইঞ্জিনিয়ার শুরু করছি। সেটা অফকোর্স সেটা আমি আগেই বলে রাখি, আমার কাছে যেটা মনে হচ্ছে আমেরিকাতে বাংলাদেশ কমিউনিটিতে সবচেয়ে বড় একটা গ্যাপ হচ্ছে হাসান ভাইদের। যেমন হাসান ভাই আজকে অনেক বছর কিউএতে আছে, ঠিক আছে? উনি কিউএ লিড, কিন্তু এই মুহূর্তে কিন্তু ওনার কিন্তু পরবর্তীতে রাস্তা আর নেই, কিন্তু হাসান ভাই স্টাক। হাসান ভাইকে যদি এখন যাইতে হয়, সেম এক্সাম্পল, হাসান ভাই এখন 140 গ্রেন বানাচ্ছে ইয়ারলি। যদি ওনাকে 200,000 যেতে হয়, ওনার এই মুহূর্তে রাস্তা নেই, ঠিক আছে? উনি মোটামুটি আটকানো। তাহলে এটাই কিন্তু আমি একটা বড় একটা গ্যাপ দেখছি। এই জন্য আমরা ডেভঅপস ইঞ্জিনিয়ার শুরু করছি, যেটা ইউনিফাইড ডেভঅপস ইঞ্জিনিয়ার, অক্টোবর থেকে। তাদের জন্য যারা আইটিতে অলরেডি জব করে, ঠিক আছে? অথবা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কোয়ালিটি আর্কিটেক্ট, তাদের জন্য আমরা ডেভঅপস ইঞ্জিনিয়ার শুরু করছি অক্টোবর থেকে। এটাও 6 to 8 মান্থ প্রোগ্রাম। যাদের কোনো কোশ্চেন থাকবে, কোশ্চেন থাকবে, আমার সাথে যোগাযোগ করবে। আমরা আপনার সাথে কথা বলে যে কোনো অ্যান্সার দিব। হ্যাঁ, যারা কিউতে আছে, স্পেশালি লাইক আমাদের মতো যারা কিউতে অলরেডি জব করে, আমার মনে হয় সবাই ডেভঅপস কোর্সটা করা উচিত, অথবা অ্যাটলিস্ট দেখা উচিত যে কোর্সটা কেমন। ভেরি ইম্পর্টেন্ট, শুধু যে জব পাওয়ার জন্য না, কিউএ টিকে থাকার জন্য ডেভঅপস এর কিছু কিছু জিনিস অফকোর্স জানা উচিত। সো অফকোর্স যোগাযোগ করুন, ডেভঅপস এর কোর্সটা নেন। আমি সবাইকে রেকমেন্ড করবো এটা। ইয়েস। আর ডেভঅপস ইঞ্জিনিয়ারিং মানে এই নয় যে আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে, আগেই বলে দিচ্ছি। এক্স্যাক্টলি। বড় বড় কোম্পানিগুলোতে একটা পজিশন আরেকটা পজিশন হোল্ড করে না। আপনাকে যে পজিশনের জন্য হায়ার করবে, ঠিক সেই পজিশনে আপনি কাজ করবেন, ঠিক আছে? ডেভঅপস ইঞ্জিনিয়ার মানে মানে এতটুকুই জানেন যে আপনি পুরা একটা সফটওয়্যার, একটা প্রজেক্টের ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার বলতে পারেন। পুরা সফটওয়্যার ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, মিডওয়্যার, মনিটরিং, কন্টেনারাইজেশন, স্কেলিং, দ্য ক্লাউড, অন প্রেমিসেস, যত ইন্টিগ্রেশন আছে সবকিছুই পার্ট অফ দ্য ডেভঅপস ইঞ্জিনিয়ার। ডেভঅপস ইঞ্জিনিয়ারকে বলা হয় যে ইন দ্য মিডলম্যান বিটুইন দ্য টেকনোলজি টিম অ্যান্ড দ্য অপারেশন টিম। অপারেশন টিম হচ্ছে সেই টিম, আপনি যখন একটা সফটওয়্যার বানিয়ে ফেলবেন, ওই সফটওয়্যার যখন প্রোডাকশনে চলে যাবে, যখন এন্ড কাস্টমার ইউজ করবে, তখন যদি তাদের কোনো কনসার্ন থাকে, তারা যাদেরকে মেসেজটা পাঠায় সেটা হলো কোম্পানির অপারেশন টিম। সো DevOps ইঞ্জিনিয়ার মিডলে বসে থাকে in between the software development team and the operation team. It's a huge role. Like আপনার রিলিজ থেকে শুরু করে, মেইনটেইনিং থেকে শুরু করে, they in charge of it, you know. Yes. আপনার প্রোডাকশনে যদি আর নিতে পারতেছেন একটা সার্ভার, লোড নিতে পারছেন, মানুষ হেভি হয়ে গেছে, হ্যাঁ, তখন DevOps comes in picture, they need to
increase the memory size and everything, so DevOps is one of the very, very critical role right now. Yes, in the DevOps, একজন বললো DevOps is the game changer. Yes, একটা কথা Of বলে course. রাখি, DevOps engineering team under the shade of company CTO. বিকজ এটা এই কারণে বলি, যখন একটা প্রজেক্ট $50 million প্রজেক্ট লাইভ যায়, প্রথমে যে এই টাকাটা কথা কনসার্ন আসে অথবা টাকাটা অ্যাপ্রুভ হয়, সেটা কোম্পানি সিটিও থেকে হয়। ঠিক Mhm. আছে, সিটিও ডিরেক্টলি কাজ করে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং টিমের সাথে ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে জানতে চায় যে আমার ইনফ্রাস্ট্রাকচারটা করতে কত টাকা লাগে। পুরো প্রজেক্টে স্কেলিং থেকে শুরু করে আর যখন প্রোডাকশনে চলে যায়, তখনও কিন্তু সিটির যে কনসার্ন থাকে যে আমার প্রোডাকশনে আমার অ্যাপ্লিকেশনগুলি কতটা পারফরমেন্স ভালো করছে। ঠিক আছে, সো ডেভঅপস ইঞ্জিনিয়ারিং ইজ পার্ট অফ দ্য কোম্পানি সিটিও টিম। অনেক কোম্পানি তো বলে সিইও, সেন্টার অফ এক্সেলেন্স টিম, সিওই। ঠিক আছে, সো ডেভঅপস ইঞ্জিনিয়ার একটা ভালো পজিশন। যারা কোয়ালিটি ইঞ্জিনিয়ার আছেন, অটোমেশনে আছেন, অথবা অনেক দিন থেকে কাজ করছেন, আপনি বুঝতেছেন না আপনার নেক্সট গোল কোথায়, প্লিজ ডেভঅপস ইঞ্জিনিয়ার। আমেরিকাতে তো লক্ষ লক্ষ জব ক্রিয়েট হবে, বিকজ সব কিছু মানে ক্লাউডে যেহেতু চলে যাচ্ছে, সেহেতু ডেভঅপস ইঞ্জিনিয়ারিং একটা মেজর রোল প্লে করবে, যেটা মাচ ডিফারেন্ট দ্যান দ্য সিস্টেম ইঞ্জিনিয়ার পজিশন। Right. Shiblu, just to add one more thing about the DevOps. 2 days ago, I think I saw a video that saying that how the application was built. আগে আমাদের methodology ছিল waterfall, then agile came in. Now Yes. the new methodology is DevOps, Yes, because it's yes, continuously keep going. So I was like, wow, that's pretty much yes. yes. And the guy Mohammed Buyan, he's my cousin. So he said it's a game changer. Of course it is. And I can't wait to learn this course as well. So শিবলুগের এখানে আমি আপনাকে ইনকোয়ারি করছি অলরেডি ডেভঅপস সম্বন্ধে, লাইক pretty much you covering pretty much all the latest technologies Yes. out there right now. So I think if I had a chance, of course I'm going to join as well. Yes. But I'll recommend everybody. ডেফিনেটলি আমাদের ডেভঅপস ইঞ্জিনিয়ারিংটা, আমাদের প্রোগ্রামটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন যে কোনো ক্লাউডে গিয়েই কাজ করতে পারে। ঠিক আছে, এই কারণে আমি নাম দিয়েছি ইউনিফাইড ডেভঅপস ইঞ্জিনিয়ার। অনেক ডেভঅপস আর এটা কিউএ প্লাস ডেভেলপারদের জব আছে কিন্তু অনেক সোজা, বাট ঠুকে নাকি অনেক টুল জানতে হয়। ডেফিনেটলি একেবারে ঠিক। তো এই তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, দুইটা সেগমেন্ট থাকবে। একটা হলো মেসেজ ব্রোকার, মাইক্রো সার্ভিসেস, কিভাবে অ্যাজাইল, মাইক্রো সার্ভিসেস, মেসেজ ব্রোকার ইন দ্য বিগ পিকচার। আমি কথা বলবো আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউ থেকে, আর হাসান ভাই আর্কিটেকচার প্লাস আর টেস্টিং পয়েন্ট অফ ভিউ থেকে বলবে। শিওর, হ্যাঁ। আর আজকে পুরো টপিকটা আমরা যেটা কভার করি সেটা এক্স্যাক্টলি আমাদের দুজনের জব এক্সপেরিয়েন্স থেকে নেওয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি ওখান থেকে আইডিয়া করে আমরা ড্র করে ওই জিনিসটা নিয়ে আসছি, ওটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সেটাই, এটা আমার অ্যাগেন ব্যক্তিগতভাবে আমি যেভাবে ডিজাইন করেছি, আমার ডিজাইন থেকে কথা বলবো। আর তারপর হাসান ভাই যেভাবে টেস্টিং এ অ্যাক্টিভ হয়ে, মানে টেস্টিংটা কোথায় ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট টেস্টিংটা, সেটা নিয়ে উনি মানে খুব ভালোভাবে বিস্তারিত বলবো, আমি আমারটা অ্যাড করবো। সো মেসেজ ব্রোকারটা কি আসলে? আপনারা যখন চিন্তা করেন 1990s-এ যেভাবে সফটওয়্যার ডেভেলপ হতো, সেটাকে বলা হতো যে ওয়াটারফল স্টাইল। ওয়াটারফল মেথডে আমি যাব না, সেটা মানে ইন এ সিম্পল ওয়ে বলেন যে একদম স্লো মেথড, এটাই জানেন। স্লোলি যখন অ্যাজাইল আস্তে আস্তে অ্যাডাপ্টিভ হচ্ছে, অ্যাজাইল মানে হলো একদম সিম্পল মনে করেন যে দ্রুত কাজগুলি করতে হবে, একটা টিম কাজ করবে, টিম কমিউনিকেশন, কোলাবোরেশন, গ্রুপ অফ টিম ওয়ার্ক টুগেদার টু গেট দ্য থিংস ডান ফাস্ট ইন অ্যান ইটারেটিভ ম্যানার। ঠিক আছে, এটাই ধরেন অ্যাজাইল। এখানে আপনাকে ফার্স্ট হইতে হবে, অ্যাক্টিভ কমিউনিকেশন জানতে হবে, কোলাবোরেশন জানতে হবে, প্রতিদিন ডেলিভারি দিতে হবে সার্কেল করে। ঠিক আছে, তো অ্যাজাইল যখন চলে আসছে, তখনই আপনার মাইক্রো সার্ভিস ইন দ্য বিগ পিকচার। মাইক্রো সার্ভিস বলে দিচ্ছি, এখনো কিন্তু প্রত্যেকটা বড় কোম্পানিতে তাদের যে মেইন যে সিস্টেমটা, এটা কিন্তু এখনো মেইন ফ্রেম সিস্টেম। ঠিক আছে, মেইন ফ্রেম সিস্টেম ওই সিস্টেম যেটার কস্ট হলো ধরুন $20 million, $30 million, $50 million। ওই IBM এর মেইন ফ্রেম সিস্টেম মানে হচ্ছে হাজার হাজার সার্ভার। এখানে মানে অপারেটিং সিস্টেমের কোনো অভাব নাই, সার্ভারের কোনো অভাব নাই, ডাটাবেজের অভাব নেই, ইন এ সিম্পল ওয়ে। ঠিক আছে, তাহলে মানে জিনিসটা কি হচ্ছে, যে আপনার মানে সব লেয়ার একই কম্পিউটার মধ্যে, কাস্টমার লেয়ার, বিজনেস লেয়ার, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব এক জায়গার মধ্যে। তো হ্যাঁ ফাইন, এটা চলতেছে, এটা এইভাবে চলতেছিল। কিন্তু এটার যেই প্রবলেমটা, সেটা হচ্ছে ইনহ্যান্সমেন্ট করতে গেলে হিউজ হ্যাসেল। শুধু একটা কিছু ইনহ্যান্স করতে গেলে আপনার যে টাইম কনজিউমিং, এই টাইম কনজিউমিংয়ের সাথে আপনার একটা কাজ ইফেক্টিভলি শেষ করা যায় না। প্লাস
Somebody said, can you come closer to mic? আরেকটু Uh-huh. এখন ঠিক আছে? I think so, yeah. ওকে, সো আবার বলি, মেইন ফ্রেম সিস্টেম যখন ইনহ্যান্স করার দরকার হয়, মেইন ফ্রেম সিস্টেম যখন ট্রাবল শুটিং করার দরকার হয়, এটা এত টাইম কনজিউমিং আর এত বেশি হ্যাসেল, মানে 1 ঘন্টা যদি কোনো কোনো কোম্পানি আউটেজেস থাকে, ঠিক আছে, কত মিলিয়ন ডলার যে কস্ট হয় তাদের জন্য, ইম্পসিবল। তো এই যে মেইন ফ্রেম সিস্টেমকে, এই যে কমপ্লেক্সিটি, যে ডেভেলপমেন্ট ধরতে গেলে, একটা ডেভেলপার কোনো কাজ ধরতে গেলে মেইন ফ্রেমে মানে 2-3 মাস লেগে যায় শুধু ডিবাগিং করতে করতে, যে কোন কোডটা ধরবে, ওই কোডের সাথে কোন কোডের লিঙ্কেজ আছে, ওই প্রোগ্রামের সাথে কোন প্রোগ্রামের লিঙ্কেজ আছে, ওটার ইন্টিগ্রেশন কোথায়, এগুলো শুধু খুঁজতে খুঁজতে মানে আপনার 2 মাস শেষ। এরপরে টেস্টিং টিমের জন্য আরও বড় হ্যাসেল। তো ওভারঅল ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং ছোট্ট একটা ফাংশনালিটি মেইন ফ্রেম সিস্টেমে করতে গেলে মোটামুটি আপনার লাইফ শেষ, মানে আপনার ভেরি আনপ্রোডাক্টিভ। Definitely. সেখান থেকে কোম্পানিগুলি মানে আস্তে আস্তে ব্রেক হয়ে চলে আসতেছে। সেখান থেকে কনসেপ্ট আসছে মাইক্রো সার্ভিস। মাইক্রো সার্ভিস হচ্ছে, আপনি বলতে পারেন দ্যাট স্মল একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের নিজস্ব ফাংশনালিটি প্লাস নিজস্ব ডাটাবেস থাকবে। তার মানে কি, তার অ্যাপ্লিকেশন ডাটাবেস একদম ইন্ডিপেন্ডেন্ট। আপনি যদি এখন চিন্তা করেন, মেইন ফ্রেম সিস্টেমের সমস্ত মডিউল, সমস্ত ডাটাবেস একই কম্পিউটারে আছে। আর মাইক্রো সার্ভিসে বলছে যে আপনার প্রত্যেকটা, ধরুন আপনার ইউজার মডিউল, এটা একটা নিজস্ব ডাটাবেস থাকবে, নিজস্ব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নিজস্ব অ্যাপ সার্ভার থাকবে। ধরুন মনে করেন যে আপনার ফ্লাইট বুকিং করবেন, নিজস্ব মডিউল, নিজস্ব ডাটাবেস, নিজস্ব অল ফাংশনালিটি, Fully independent. ইয়েস, ফুললি ইন্ডিপেন্ডেন্ট। সো মাইক্রো সার্ভিসগুলি যখন আপনার ফুললি ইন্ডিপেন্ডেন্ট হয়, এখন কথা সেগুলি ইন্টিগ্রেশন করবো কিভাবে। আচ্ছা, দুইভাবে ইন্টিগ্রেট করা যায়। একটা হলো HTTP রেস্ট দিয়ে ইন্টিগ্রেট করা যায়, মানে তার মানে কি, মিডলে একটা ব্রোকার, মিডলে একটা লোড ব্যালেন্সার দিয়ে আপনি এখন ওয়েব সার্ভার লোড ব্যালেন্সার দিয়ে আপনি ইন্টিগ্রেট করতে পারেন সার্ভিসগুলিকে, 10টা সার্ভিস দিয়ে। বাট সেখানে প্রবলেম আছে। সেখানে প্রবলেম হচ্ছে, যদি সার্ভিস 1 ইজ ডাউন, সার্ভিস 2 কিন্তু সার্ভিস 1 থেকে কিছু নিতে পারবে না, ঠিক আছে, আর ডাউন হতেই পারে। সফটওয়্যার মানে হলে বেবি সিটিং জব, ডাউন হবে। সেখানেই সলভ করেছে মেসেজ ব্রোকার। মেসেজ ব্রোকার হলো এমন একটা সফটওয়্যার, একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের মেকানিজম হলো, ধরেন একেবারে যদি সিম্পল ভাষায় বুঝতে যান, পোস্ট অফিস। হাসান ভাই একটা চিঠি দিবে আমার কাছে, হাসান ভাই জাস্ট পোস্ট অফিস আচ্ছা চিঠিটা ড্রপ করবে, পোস্ট অফিস আমার কাছে চিঠিটা পাঠাই দিবে, ঠিক আছে। হাসান ভাইয়ের কোনো হ্যাসেল নাই যে চিঠিটা গেল না গেল। তো এই পোস্ট অফিসটা হলো মেসেজ ব্রোকার, ওদের মেকানিজম আছে চিঠিটা জানার, চিঠিটা পাঠানোর, ইভেন তাদের এই মেকানিজম আছে চিঠিটাকে হোল্ড করা। সো আপনার যখন যত বেশি বড় বড় কোম্পানিতে এখন যেহেতু সব মাইক্রো সার্ভিস ওরিয়েন্টেড মানে ডেভেলপমেন্ট হচ্ছে, আর্কিটেকচার ডেভেলপ হচ্ছে, এই মেসেজ ব্রোকার দিয়ে সমস্ত সার্ভিসগুলিকে ইন্টিগ্রেট করা হয়। প্লাস সার্ভিস যে আপডেট হচ্ছে, এই সার্ভিসগুলি কুইক আপডেট একটার মধ্যে আপডেট করা অসম্ভব। আমি বলি আপনাকে, আপনি যদি একটা অ্যাপ্লিকেশনে কাজ করেন, সেই অ্যাপ্লিকেশনে ধরেন অ্যামাজন আছে, অ্যামাজন এপিআই ব্যবহার করতেছেন, অ্যাপলের এপিআই ব্যবহার করতেছেন, আপনি গুগল এপিআই ব্যবহার করতেছেন, এই মুহূর্তে এতগুলি ভেন্ডরের এপিআই আপনার সিস্টেমে ইন্টিগ্রেট করা ইজ ইম্পসিবল। আপনি করতে পারবেন, আপনি আনপ্রোডাক্টিভ হবেন, আপনার মানে প্রোডাকশন বাগ অনেকগুলি আসবে। এগুলি সলভ করার জন্য মেসেজ ব্রোকার ব্যবহার হয়। সো মেসেজ ব্রোকারের টেস্টিংটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি বলেন হাসান ভাই। না, ডেফিনেটলি। সো এখন মেসেজ ব্রোকার টেস্টিংটা আমাদের বিভিন্ন আইটি স্কুলগুলোয় আপনার বেশিরভাগ কভার করে না, প্রিটি মাচ। টু বি অনেস্ট, আই এম নট গোইং টু সে মাই স্কুল ইজ বেস্ট অর শিবলু ওয়াইজ স্কুল ইজ বেস্ট বিকজ উই গোনা কভার। আমার স্কুল আমি পার্সোনালি শিখাই নাই, ঠিক আছে। ইজ বিকজ কয়েকটা রিজন থাকতে পারে। হয়তো টিচার যারা শেখানোর কথা, ওরা হয়তো দে নেভার ওয়ার্কড অন ইট, they never had a chance to work on it because they were busy with leading or front end অথবা API নিয়ে খুবই ব্যস্ত ছিল, that's it. They don't have any knowledge about this topic, right? অথবা বিভিন্ন কারণে শিখাই না যে স্টুডেন্ট কত নিবে 7 মান্থের ভিতরে অথবা 5 মান্থের ভিতরে, কারণ এটা টোটালি অ্যাডভান্স লেভেলের একটা জিনিস, তাই না? সো আই নট গোনা ব্লেম অল দ্য স্কুল, এট দ্য সেম টাইম আই নট গোনা ব্লেম দ্য স্টুডেন্টস ইদার, রাইট? সো হচ্ছে কি, আমরাও শিখে আসি না, আমরা কোনো না কোনো স্কুল থেকে আসছি, তাই না? সো শিখে আসি না, কিন্তু এটা শিখার জন্য আপনাকে একটা জব খুঁজে নিতে হবে, এবং জব ইজ দ্য বেস্ট প্লেস টু লার্ন। আমরা যারা শিখছি, আপনি যেখানে শিখছেন, আমি ডেফিনেটলি ইউ ডিডন্ট লার্ন ফ্রম ইউর স্কুল। আমরা যারা মেসেজ ব্রোকার সম্বন্ধে অথবা ব্যাক এন্ড মাইক্রো সার্ভিস সম্বন্ধে টেস্ট করা শিখছি, সেগুলো হচ্ছে আমাদের জবের মধ্যে। বাট এখন
এখনকার স্কুলে এখন যদি স্টুডেন্ট যদি বলে যে নো আই এম রিয়েলি গুড অ্যাট Selenium, I'm this that, I want to spend time on microservice learning, then of course you are welcome. হ্যাঁ, so testing যেটা আসে সেটা of course definitely you have to be very strong, not only in Selenium, you have to be strong enough in coding as well to test the microservices. Yes, you can test manually microservice, no problem, but it's better to have some knowledge on coding, so that way like you can design end-to-end framework where you can do complete end-to-end scenario in your microservice framework. ঠিক আছে, so আমাদের কিছু diagram আছে, আপনার যদি if you want to talk about something else you can talk, or we can go straight up show and talk about that diagram so people can understand better how the data is actually flying in the backend, you know. Should I or you want to talk about, you want to take some comment? Yeah, Sabbir bhai, okay, Sabbir bhai বলেছে বদরুজ্জামান দেখি কে ভুঁইয়া ভাই ঠিক বলছেন, আপনার কথার সাথে আমি এগ্রি। বদরুজ্জুদা ভাই ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। সাব্বির ভাই হাসান ভাইকে বলছে, ডু ইউ ওয়ার্ক ফর ট্যালেন্ট টেক রিক্রুটিং এজেন্সি, বিকজ দেয়ার ইজ ওয়ান কোম্পানি নেম ট্যালেন্ট টেক রিক্রুটিং। No, so Talent Tech Training Center is ours, Talent Tech Consulting is our, recruiting maybe could be somebody else. Okay. ওকে, আমি দুঃখিত মুক্তাদির ভাই, আমি এখন তো শুনতে পাচ্ছেন ডেফিনেটলি। দেখে আর কোনো কোশ্চেন আছে কিনা। ইয়াস, ইয়া ভাই আপনি কি ইয়েতে যাবেন, এটা কি বলে Yeah, I think that will be better. So a lifetime আমরা একটু ডিফারেন্ট করব, because we need to explain everything like যতটুকু সম্ভব হয় আমাদের next 30-40 minutes এর ভিতরে, ঠিক আছে? So let me know if you guys can see my screen. I'll be sharing my screen. Let me know if your screen is visible to you guys. So আমি fancy কিছু tool use করি না, I just use Microsoft Office. Shiblu, you can see my screen? How to do this? How to see this? আমি তো জানি না এটা। আপনি কি দেখতেছেন এখন স্ক্রিনে? স্ক্রিনে এখন আমি আপনাকে দেখতেছি। Oh, so bad. Is it? দেখি ট্রাই করে। Now it is fine. মুক্তাদির ভাই, হাসান ভাইয়ের স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yeah, somebody can leave us a comment, and that way, like, you know, we can tell. Words have the power to move. Screen দেখা যাচ্ছে? একটু কনফার্ম যদি করেন then it would be nice. কমেন্টে কনফার্ম করেন, and Shiblu bhai let me know. No, আমি তো দেখছি না, আমি তো এখন আপনাকে দেখছি। আপনি স্ক্রিন শেয়ার দিয়েছেন? আমি তো দিলাম, হ্যাঁ। No, স্ক্রিন শেয়ার দিচ্ছে না। Let me try one more time. It is just you two. Right now, okay. It's just two of you. So stop sharing. Share a screen. Don't show me these tips. Share a screen. Enter a screen. Yeah. Okay, screen add to stream. Okay, আমি আপনাকে add করেছি। Or maybe you controlling from me. Yeah. So now should be fine, guys. Can you guys see the screen now? দেখি কি আসতেছে এখন। এখন দেখেন আপনি, জাস্ট আমার ডায়াগ্রামটা আসার কথা। Yes. Oh, কি দেখাচ্ছে ভাই? দেখি কেমন দেখাচ্ছে এখন। আমি দেখছি কিন্তু আসতে সময় লাগবে একটু। I think there is a lacking, you know. Yeah, I do see my screen. I mean আপনার পেজে, লাইভ পেজে আমি গেলাম, আমি নিজেই তো দেখলাম, আমি দেখতে পাচ্ছি। Yes, এখন দেখতে পাচ্ছি। But there is a lacking actually. I think there is a lacking. এখন দেখতে পাচ্ছি। ডিলে হচ্ছে, রাইট? এখন দেখতে পাচ্ছি। Okay, cool. So let's start it. So I'm simply at the application I can draw kursi, right? So pretty much you guys can see it like this is like kind of like hotel management software, where as a hotel owner you're going to manage your hotel, right? So where you're going to update the price, you're going to add rooms, you're going to block some rooms, right? Whatever you want to do, you technically managing your rooms from the UI. So as a hotel owner, all you know nothing but how to use this UI. So you can do everything in here. You can update price, you can change price, you can book rooms, you can black out some rooms, whatever you want to do, you do it from here, right? So when you do that, when you update the rooms or add the rooms, what it does behind the scene, it actually calls REST call, right? It could be get, post, patch, put, any of those HTTP request call, right? Behind the scene, this API actually retrieve the data from the user.
right? So you are the hotel owner, you're making the changes. It comes to the API. API receive the informations, and it does two things, right? It is stored the information in your database. So database could be Microsoft SQL Server. A lot of people use DynamoDB, which is in AWS. People can use MongoDB, and there are so many other database storage. You can store your data, and then it sends the information to the message broker that you just spoke right now, right? So there are so many different kinds, so many different companies or vendor out there like you can buy from. So Kafka is one of the popular. RabbitMQ used to be popular. I think a lot of people still use it. Then Diffusion is the one that I'm using right now at this point at my current company. So what this broker does, it listen the messages which is coming from the REST, and then is subscribed to the other channels. So for example, the hotel owner, you are partnered with Booking.com, you are partnered with Expedia, Hotels.com, HomeAway. As soon as you update the price, these prices need to be updated in all those online travel agency you see it out there, right? I just have 4 of them, for example. So as a tester, what's your responsibility is? So step 1, you update the price. You need to make sure your API is working, because if that doesn't work, then message broker has no other is not message broker issues, right? You need to ensure that your API is working. Update price is working. Yes, you checked it in API. Step 1 is done. Then you make SQL queries. Do your database testing. If it's stored in your database, yes, it's done. Then you can start testing your message broker to see if you can actually send the message and actually message broker can acknowledge your messages. If it does, then you need to check. So which is the part 1, like you actually sending a message. Then you need to test whether the message broker actually can subscribe the message. So in order to do that, you need to hit the Booking.com API. Of course, if you work with the third party, they will give you some sort of mock API to do their do the testing, because that's your end-to-end testing. If you update the price, message broker is fine, REST API is fine, database is fine, but the Booking.com did not get your update. That means your end-to-end is kind of failing, right? So Booking.com, of course, they're going to work with you in their lower environment. They will give you some sort of mock server you can hit, and you can ensure that price has been updated or not. So sometimes this message breaker, as you said, we have to babysit this application. So it does fail sometime, right? Because billions of billions message keep coming. Update price is one of them, right? That's one API. Then you have user. Then you have hotel inventory. Then you have XYZ, right? So billions of messages are coming to the Kafka or Diffusions or any of the messages that are out there right here. If something cannot be acknowledged or does not know what to do with this message, it throws logs, right? So a lot of people use Kibana, a lot of people Splunk, Shiblue, you can use something else, but those are the 2 ones that I used. So I put them in here. So you can go there and you can actually check what's wrong with the messages, like whether it's an issues with the network issues or what kind of issues, whatever issues is, you can find them in the logs, right? Jara Selenium course tara hoyto log4j use korto, right? So log4j আমরা বলে দিই usually what happened, like why the element is not found. Just simply like that, Splunk, Kibana gonna tell you exactly what happened with that messages, what happened, right? And then a lot of smart company, they use Lambda functions, right? So what the Lambda function does is like they take the messages, they retry like a human agent, right? So that's what the Lambda does. They look for the message, they try up every other second, like to send the messages again and again, to see if they actually can send it to the other online travel agency out there on the bottom, right? So that's what the retry does. So as a tester, me personally, I also tested the Lambda function is working or not. So I intentionally like fail one of the messages, so which goes to the message hub, right, which is the broker, and it goes to the retry Lambda, right? So the Lambda need to retry again. Then I fix the messages in here, whatever I did it intentionally, like failing it, so it can go to the Lambda. Then Lambda retries again, and then I go back and check in the Booking.com to see if the price has been updated or not. So a সবগুলো end-to-end test আমি তো 2 মিনিটে বলে ফেললাম, right? But testing is not a joke. So আমরা যারা ট্রেনিং করি অথবা ট্রেনার যারা স্কুল আইটি ক্লাসগুলোতে শিখাই, আমরা pretty much শিখাই এটার উপর আমরা বেশি ঝুঁকি দিচ্ছি, like Cucumber শিখো, ফ্রেমওয়ার্ক শিখো, Selenium শিখো, inspect element, blah 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 blah. হ্যাঁ, বেসিক কিউএ হইতে হলে you have to know this, but তোমার স্যালারি থাকবে ততটুকু 80 to 90. That's it. You're not gonna cross 6 figure if you don't know REST API, and you're not gonna make more than 120 or 115 if you just know only these 2. If you have these things, all these components in your resume,
easy doesn't matter if you become lead or not, you might make more than lead if you just become senior QA automation engineer, because you have all this knowledge in your resume. It's just like working in like a doing read manager makes way more than the pharmacist. So anybody can become a lead or manager in the QA department, but that guy is a hands off. So to become active and to become success in your life, please be hands on, make your hand dirty. So when you're working as a QA, you already know this, you learn from the training center. Don't stick with these two. If the challenge is given to you, that means the company knows that you are very, very smart guy or smart girl. You have potential to learn all these things. Please jump into those projects. এগুলো আগে আমি ভয় পেতাম, কিন্তু এখন আর ভয়ের কোনো কারণ নাই, বিকজ দিস ইজ স্লিক, দিস অ্যাপ্লিকেশন ইজ ভেরি ইজি টু টেস্ট। হার্ড হচ্ছে সিলেনিয়াম, টু বি অনেস্ট, ঠিক আছে? সিলেনিয়াম ফ্রেমওয়ার্ক বিল্ড করা ইজ নট আ জোক ভাই। মোস্ট টাইম কনজিউমিং এন্ড আই হেট দ্যাট। Actually, কোনো কোম্পানিতে আমি যদি জব করি, they knows that I'm a lazy guy, I never gonna work with Selenium UI. They always assign me with the rest, assign me with the message broker stuff, assign me with AWS stuff, because they know like this guy, he's hate the UI. A load hawa Chrome browser spin up kora like is not my type of thing right now anymore. সবচেয়ে বড় কথা, আপনি এখানে যেতে আছেন, আচ্ছা আমরা কেন বলি এখন যেহেতু অ্যাজাইলে আমরা কাজ করি, আর সব যেহেতু মাইক্রো সার্ভিস চলে গিয়েছি, মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে স্মল অ্যাপ্লিকেশন এটা যা করে, সার্ভিসগুলি যা করে সেটা হলো রেস্টফুল এপিআই প্রডিউস করে। যদি 10টা সার্ভিস থাকে, এক একটা সার্ভিসে যদি 20টা করে এপিআই থাকে, তাহলে আপনার 200টা এপিআই প্রডিউস হয়েছে। এই 200টা এপিআই যখন ইন্টারনালি কাজ করবে, যখন প্রথমে মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, পরে যখন ইন্টিগ্রেটেড লেভেল কাজ করবে, যখন 200টা এপিআই, তখন ওই এপিআই গুলি স্লোলি আপনার মানে গুইতে যাবে, মানে আপনার সেই সিলিনিয়াম স্বর্গরাজ্যে যাবে। সিলিনিয়াম স্বর্গরাজ্যে যেতে যেতে প্রজেক্টের 6 মাস শেষ, ঠিক আছে? আপনার 6 মান্থে গিয়ে প্রজেক্টটা হারাবেন, আপনার 3 মাস সময় আছে ওই প্রজেক্টে কাজ করার। যদি এই যে ব্যাক এন্ডে কাজ করেন, আপনার ডেভেলপারদের বেস্ট বাড়ি হবেন, আপনার গেট গোয়িং এ আপনি পুরো বিজনেস সম্পর্কে ভালো আইডিয়া পাবেন, টেকনোলজি সম্পর্কে ভালো আইডিয়া পাবেন, পিছনের নলেজগুলি স্ট্রং থাকবে। এক্স্যাক্টলি। আরেকটা চ্যালেঞ্জ বলে, যখনই এপিআই তে যখন আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতেছি শিবলু ভাই। ওকে, আমার কি এটা সমস্যা নাকি? যখন এপিআই তে আপনি যখন গুইতে টেস্ট করবেন, আর গুই টেস্টে কিন্তু অনেক প্রবলেম থাকে, যেমন হাসান ভাই বললো যে এটার জন্য ফেল করে, ওইটার জন্য ফেল করে, স্লো হয়, ইন্টিগ্রেশন ফেলিওর। কিন্তু এপিআই তে এই প্রবলেমগুলো হয় না। এপিআই কাট টু দ্য পয়েন্ট, আপনি এক্স্যাক্টলি স্পেসিফিক ইউআরআই তে আপনি হিট করতেছেন, আপনি ডেফিনেটলি পাস অথবা ফেল যদি আপনার ডাটাগুলি ভালো থাকে। তো এগেন আপনি 2টা টেস্ট একসাথে করে আপনার মানে নয়েজ করবেন। নয়েজ মানে বুঝেন, আপনি হুট করে একটা টেস্ট ফেল হয়েছে, আপনার সবাইকে হা হা করে দিলেন, ও টেস্ট ফেল, আমি তো বাগ পাইছি। আসলে এত ইজি না জিনিসগুলো। হাসান ভাই বলেন। হ্যাঁ, এই যে আপনি যেটা বলেন, লেট মি ফিনিশ ইট। সো বাগ পাইছি, ইট কুড বি এনিথিং, ইট কুড বি ফ্রন্ট এন্ড এপিআই ডাজন্ট ওয়ার্ক, বাট আমার ব্যাক এন্ড তো কাজ করতেছে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই ইফ ইউ বিকাম সিলেনিয়াম টেস্টার, অল ইউ নো অ্যাবাউট দ্য ইউআই, পিছনে কি হচ্ছে আপনি জানতেছেন না। যখন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ওকে টেল মি দ্য রিজন অফ দ্য ফেলিয়ার, আপনার কাছে আর কোনো আনসার নাই, বিকজ ও বাটন এটা তো কাজ করে না। কেন কাজ করে না? ইজ ইট এ ফ্রন্ট এন্ড ইস্যুস, অর ইজ ইট এন ব্যাক এন্ড ইস্যুস, অর ইজ ইট লাইক এন এপিআই নট গিভিং ইউ দ্য কারেক্ট অ্যান্সার, ইউ নো হুইচ ওয়ান? সো এপিআই যখন আমরা টেস্ট করি, অথবা মাইক্রো সার্ভিস অথবা ব্যাক এন্ড আমরা যারা টেস্ট করি, ইউজুয়ালি আমরা কি করি, বিজনেস লজিক লেয়ারটা আমরা টেস্ট করে দেখি। ওটা যদি কাজ করে, UI has to work. If it doesn't work, then there is some issues with the UI API. UI যারা ডেভেলপার আছে, ওরা একটা ছোটখাটো একটা API বানায়, ব্যাক এন্ড API থেকে কল করে। সো আমি শিবলু ভাইয়ের সাথে কিছুদিন আগে যখন কথা বললাম, ভেরি সুন UI তার বেশি কিছু থাকবে না, টু বি অনেস্ট। এভরিথিং ইজ গোনা বি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, লাইক কেউ স্কুইজ দিয়ে কাজ করবে, কেউ জুমনা দিয়ে কাজ করবে, কেউ ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে পারে, পুরো অ্যাপ্লিকেশনটা চলে আসবে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? সো বাট আপনার মেইন ডেটাগুলো আসবে API থেকে। সো ফ্রন্ট এন্ডে যারা আছে, is it like you are losing the front end job? No, of course not. Front end has to be there, because end of the day as a user I'm going to use the front end. But আমি জাস্ট বলতেছি ডেভেলপমেন্ট যে জিনিসগুলো আসতেছে, ওরা কিভাবে ডিজাইন করবে সাইটগুলোকে। এখন ওরা সাইটগুলোকে এমনভাবে ইউজ করবে, যারা মার্কেটিং টিম আছে তারা যে কোনো সময়ে গিয়ে তাদের ফ্রন্ট এন্ডের জিনিসগুলো চেঞ্জ করতে পারে, তারা ডেভেলপার জন্য ওয়েট করবে না। সেই কারণে এখন বিভিন্ন কোম্পানি প্ল্যান করতেছে যে সবকিছু আস্তে আস্তে CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ডেটাগুলো দিতে হবে আমাদের ব্যাক এন্ড থেকে। তো ব্যাক এন্ড যদি আপনার রেজুমেতে থাকে যে ইউ আর টেস্টার লাইক API for 4 years, API এর জন্য বাই ইটসেলফ
there is a role right now. If you know microservice testing, there is a role for those. যেমন পারফরম্যান্স টেস্টারের জন্য, লোড টেস্টারের জন্য বিভিন্নভাবে আগে রোল ছিল, এখন এপিআই এর জন্য নিজস্ব একটা রোল ক্রিয়েট হলো, তারপর ব্যাকএন্ড টেস্টিং, মাইক্রোসার্ভিস টেস্টিং এর জন্য আলাদা একটা রোল তৈরি হলো। হ্যাঁ, সো আমাদেরকে আস্তে আস্তে বুস্ট আপ করতে হবে। শুধু সিলেনিয়াম, কিউকাম্বার ফ্রেমওয়ার্ক এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। হ্যাঁ, এবং যদি কোনো একটা ট্রেনিং এ যদি কিউকাম্বার ফ্রেমওয়ার্ক শিখে না, বাট আপনাকে আরেকটা মডিউলার ড্রিভেন ফ্রেমওয়ার্ক শিখেলো, আপনি এখন কম্পেয়ার করে না যে ও আমাকে এই ফ্রেমওয়ার্ক কেন শিখায়নি, ওইটা কেন শিখেছে। Cucumber framework is a piece of cake. You can learn it within 3 days, to be honest. Like I said, it's so simple. But instead of going to those things, start learning what's I don't have. What's এক্স্যাক্টলি। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই এখন? আমি শুনতে পাচ্ছি। গিয়াসউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন এখন? আলিয়া শুনতে পাচ্ছে ভাই? দেখি কামরুজ্জামান, ফারুকুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? আমার কথা নাকি শোনা যাচ্ছে না। আমার আপনি আরেকটু সামনে আসেন, ল্যাপটপের সামনে। আজকে আমি বেসমেন্টে আছি, তো উপরে আমার ছেলের জন্মদিন, তো এখানে আমি ওটা ছেড়ে দিছি। হ্যাঁ, বার্থডে। ওকে, এখন দেখি আবার শুরু করি। ওকে, গুড। সো যেটা বলছিলাম আবার বলি, হাসান ভাইয়ের সাথে একসাথে করে, ভাই যেখানে ট্রেনিং সেন্টারে যান না কেন, প্লিজ টেস্টিং নিয়ে হতাশ করবেন না কোনো জবে গিয়ে, প্লিজ এগুলো করবেন না। একটা কোম্পানি $100 মিলিয়ন ইনভেস্ট করে প্রজেক্টের পিছনে, রিকোয়ারমেন্টের পিছনে, রিকোয়ারমেন্ট না বুঝে আপনি কোনো টেস্ট করতে যাবেন না, দৌড়াদৌড়ি করবেন না। আগে রিকোয়ারমেন্ট পিছনে ঘুরেন, ওটার পিছনে সময় দেন, ওটার জন্য মানে রিলেশনশিপ বিল্ড করেন প্রোডাক্ট ওনার সাথে, বিজনেস অ্যানালিস্টের সাথে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে। ঠিক আছে, আপনার লাভঝাপ দিয়ে না প্রজেক্টে গেলে আমি সিলিনিয়াম নিয়ে এই করে ফেলবো, ওই করে ফেলবো, ওগুলি তো আসলে কাজ টিকবে না। ঠিক আছে, যেটা বলছে যে ইউআই ইজ ইউআই, চিন্তা করেন। হাসান ভাইয়ের সাথে একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, ওয়েবসাইট বাদে দেন, আমরা কেন ব্যাকএন্ড নিয়ে এতটা মানে ইম্পর্টেন্ট, ব্যাকএন্ড নিয়ে কেন সবকিছু কন্ট্রোল করি, একটা উদাহরণ দিচ্ছি, আমি দিয়েছি আরো কয়েকবার। যদি আপনার একটা মোবাইল অ্যাপ থাকে, আপনার যদি 10 মিলিয়ন ইউজার থাকে, আপনি যদি মোবাইল অ্যাপে সব কন্ট্রোল দিয়ে দেন, যদি একটা প্রবলেম হয়, আপনাকে 10 মিলিয়ন ইউজারের মোবাইলে গিয়ে গিয়ে ফিক্স করতে হবে। ঠিক আছে, লাউজি, ব্যাড ডিজাইন। কিন্তু আপনি যখন ব্যাক এন্ডে জিনিসটা ফিক্স করবেন, যখন ফিক্সটা 10 মিলিয়ন মোবাইলে চলে যাবে, তখন আপনাকে কোনো ইউজারের কাছেই যেতে হবে না। এই কারণে সবকিছু ব্যাক এন্ড মানে কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তার মানে হলো সবকিছু মাইক্রোসার্ভিস আর্কিটেকচার উপর ডেভেলপ হচ্ছে। আর মাইক্রোসার্ভিস আর্কিটেকচার যেটা করতেছে, ছোট ছোট অ্যাপ্লিকেশন তৈরি করতেছে, যেটা হচ্ছে সেটা হলো রেস্টফুল এপিআই প্রডিউস করতেছে। একটা সার্ভিস প্রডিউস করে আর একটা সার্ভিস কনজিউম করে। আপনাকে সার্ভিসগুলো ইন্ডিভিজুয়ালি টেস্টিং জানতে হবে খুব ভালো করে। সার্ভিস অটোমেশন ইজ ভেরি ইজি। আপনি সিআইসিডি পাইপলাইনে নিতে পারবেন, আর সেটাকে মানে রোবাস্ট ডাইনামিক অটোমেশন করতে পারবেন। টুলসের কোনো অভাব না। আপনি পোস্টম্যান ব্যবহার করতে পারবেন, সোপিও ব্যবহার করতে পারবেন, যে কোনো টুলস ইজ নট দ্য ম্যাটার। হয়তো কিছু কিছু টুলস ভালো মানে মার্কেটে খুব জনপ্রিয়, ওগুলি ব্যবহার করতে পারেন। আমরা পোস্টম্যান ব্যবহার করি, আমাদের জন্য সবকিছু আমরা পোস্টম্যানে করতে পারি। বাট আপনার গোল থাকতে হবে যে আপনি এমন একটা কিউএ যে আপনি মোবাইল অ্যাপ জানেন, আর তারপর আপনি ওয়েব অ্যাপ্লিকেশন জানেন। আসলে প্রথম আপনার জানা হলো এপিআই টেস্টিং। ওই সেম এপিআই গুলি কিন্তু কনজিউম হচ্ছে মোবাইল অ্যাপে অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, হাসান ভাই যে বললো, প্লিজ বেশি দৌড়াদৌড়ি করেন না যে আমি মানে এই করে ফেলছি, ওই করে ফেলছি, কিউকাম্বার করে ফেলছি, মানে টেস্ট ইঞ্জি করে ফেলছি, ওগুলি দৌড়াদৌড়ি কম করেন। কারণ মেইন প্রজেক্টে যদি জব পান, মোটামুটি আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো প্রজেক্টের রিকোয়ারমেন্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। তখনই কিন্তু আপনি ওখানে প্রোডাক্টিভ টেস্ট ইঞ্জিনিয়ার হতে পারবেন। আমার সাউন্ড তো শোনা যাচ্ছে না? ওকে, গুড। আর আমি একটা জিনিস অ্যাড করি শিবলু ভাই, সেটা হচ্ছে কি প্রোডাক্ট নলেজের সাথে সাথে এট দ্য সেম টাইম আমার মনে হয় এটাও প্রোডাক্ট নলেজের আন্ডারে পড়ে, যে বিজনেস যে ডায়াগ্রামটা ডেভেলপার বিল্ড করবে সেটা ইউ হ্যাভ টু নো ইন এন্ড আউট। ডোন্ট থিংক লাইক হ্যাঁ আর্কিটেকচার যে সলিউশন আর্কিটেকচার যারা অথবা বিজনেস সিনিয়র ডেভেলপার অথবা ডেভ যারা আছে তারাই আর্কিটেকচারটা ড্র করে। ঠিক আছে, সো সেই ড্রটা দেখলে আপনি লামডার ফাংশন দেখবেন, কিছু ডায়াগ্রাম দেখবেন, মাথা না ঘুরাই জিনিসটাকে আগে বুঝতে হবে যে আমার কোনটার সাথে কিভাবে কানেক্ট করতেছে। ঠিক আছে, অল অ্যাবাউট দ্য ওয়্যার, লাইক হাউ ইচ এন্ড এভরিথিং আর কানেক্টেড। তখন আপনি প্ল্যান করবেন। স্বাভাবিক লাগে আপনাকে যদি ফেস ইন্টারভিউতে ডাকি, আমি যদি ড্র করি আমার বিজনেস মেকানিজমটা, আমি যদি বলি অ্যাজ এ টেস্টার টেল মি ইন হুইচ কম্পোনেন্ট হাউ ইউ গোইং টু টেস্ট, আপনি যদি এটা জানেন না অটোমেশন করতেন, নট এ বিগ ডিল, বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু কাম আপ উইথ দ্য অ্যাপ্রোচ যে আমি অ্যাটলিস্ট এখানে এটা পারফর্ম করা উচিত আমার। আমি যদি ডেটাবেস দেখি আমি এখানে ডেটাবেস টেস্ট করবো, আমি যদি এপিআই দেখি আমি এপিআই টেস্ট করবো। আপনি মেসেজ ব্রোকার সম্বন্ধে যদি না জানেন দ্যাটস ফাইন, বাট বলবেন এখানে একটা ডায়াগ্রাম আছে, দিস নিডস টু বি টেস্টেড, আই ডোন্ট নো হাউ বাট নিডস টু বি টেস্টেড। হ্যাঁ, আর মেসেজ ব্রোকার সম্বন্ধে আপনি যদি ট্রেন আপও যদি না হন, টু বি অনেস্ট উইথ ইউ, মোর
senior you become, more technical thing you will do, but more easy. Those are the easiest thing. Our development team, Shiblo Bhaji doubles, if you build up the relationship with the developer and business analyst, they will help you to write code, to be honest. I mean, message, I don't know how to test. Sometimes they write the code, and most of the stuffs are online out there. It's like a template. You copy paste all those things, and then you put your topic informations, your subscriber informations, your network information, and your sample of the message. You click send, it goes, it come back. Everything is there. Especially Amazon সব কিছু দেওয়া আছে. That's why Amazon is popular right now. I'm sure Azure সব কিছু দেওয়া আছে যদি আপনি Azure কোনো একটা সার্ভিস ইউজ করেন, because they want you to use it, and they give enough resources out there, so that way, like as a tester or as a developer, you can copy paste their code. But আপনাকে কনসেপ্টটা জানতে হবে. Trainer can give you the foundation, they're not going to teach you in and out. In and out করাতে গেলে আমার মনে হয় পুরো কোর্সটা আমাদের মনে হয় 1.5 year লাগবে definitely. তাও পারবে কিনা সন্দেহ আছে, কারণ not every student came from IT science background, right? You might came from business. You might did you never went to college, maybe in America, right? You might doing some odd job, so you don't have knowledge. That বছর সময় দেওয়ার পরে maybe you're not going to be able to learn all those tools that we are talking about right now. But আমাদেরকে হাল ছাড়া যাবে না। সো এই আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলতেছি, যারা কিউএ তে অলরেডি আছে অথবা অ্যাডভান্স লেভেলে চাচ্ছে লাইক কিভাবে আমি আমাকে নিজেকে ইমপ্রুভ করতে পারি, দেন অফ কোর্স গো ফর ডেভঅপস, গো ফর ব্যাক এন্ড টেস্টিং, ঠিক আছে? দেন অফ কোর্স ডেভঅপস করলে লাইক ইউ নো হাউ টু রিলিজ থিংস, ঠিক আছে? And if you have DevOps knowledge, if you have backend service knowledge, if you already know Selenium QA, then believe me, you are like one guy with multiple fruits. You're never ever going to lose any job. Never. তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, মেসেজ ব্রোকার কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। হ্যাঁ, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনি দেখেন আজকে স্টক মার্কেটে মেসেজ ব্রোকার, উবার লিফট মেসেজ ব্রোকার, আপনি দেখেন ওইএম, এই যে যত জায়গায় মানে লাইভ কমিউনিকেশন দেখতেছেন, লাইভ স্ট্রিমিং চলতেছে, মানে মিলি সেকেন্ড সব জায়গায় মেসেজ ব্রোকার, সব জায়গায় মানে হাজার হাজার লক্ষ লক্ষ সার্ভিসকে ইন্টিগ্রেট করে মেসেজ ব্রোকার। জানেন চায়নাতে সবচেয়ে বড় ক্লাউড হলো টেনসেন্ট, ট্রিলিয়ন অফ মেসেজ শুধু মানে রিসিভ করে আর পাঠায়, মানে সাবস্ক্রাইবার আর মানে পাবলিশাররা শুধু মেসেজ আনা নেওয়া করে, সবকিছু মেসেজ ব্রোকার দিয়ে হচ্ছে। তো মেসেজ ব্রোকারগুলি যেটা করতেছে আলটিমেটলি মাইক্রো সার্ভিসগুলিকে কানেক্ট করে দিচ্ছে, নিজেদের মধ্যে যত কমপ্লেক্স কাজ আছে সবগুলি কাজে মেসেজ ব্রোকার কাজটা করতেছে। তারপর যত বেশি ব্যাক এন্ডের জিনিসগুলি জানবেন, হাসান ভাই মানে বলেছে একদম ক্লিয়ারলি, সবসময় খুব ভালোভাবে, খুব ডিটেলস ওরিয়েন্টেড আর্কিটেকচার ডায়াগ্রামটার দিকে তাকায় থাকবেন খুব ভালোভাবে, যে করতেছেটা কি। ওটা যদি আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরেও যদি ওটা বুঝতে পারেন, আপনার মাথায় পুরা প্রজেক্টটা সেট। আমরা যে কথাগুলি বলবো এগুলি আদৌ আপনার টেস্টিং এর মধ্যে নাই, সবকিছু আলাদা, কিন্তু এগুলি টেস্টিং এর মধ্যে নাই, এগুলি কিন্তু ট্রেনিং সেন্টাররা বলবে না, অথবা তারা জানে না। কারণ কি, মানে মডার্ন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বিন চেঞ্জড। কারণ কি আপনার এখন আর আগের মতো ডেভেলপ হচ্ছে না, মানে মানে কি জানি মনোলিথিক সিস্টেম, এখন হচ্ছে সব মাইক্রো সার্ভিসে। যত সার্ভিস জানবেন, সার্ভিসের ইন্টিগ্রেশন জানবেন, সার্ভিসের ভিতরে কি কি কাজ করতেছে, একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিস কিভাবে কাজ করে, সার্ভিসগুলির ভেন্ডর কারা, ঠিক আছে? আপনি দেখেন অনেক কোম্পানিতে কল সেন্টার আছে, বিশ্বাস করেন কল সেন্টার কিন্তু মানে কোম্পানি করা না, এটা নিশ্চিতভাবে মনে রাখেন থার্ড পার্টি কোম্পানি দেওয়া আছে। আপনি দেখেন ওইএম এ যাচ্ছেন, অ্যালেক্সা স্টার্ট মাই ভেহিকল, আপনি কি মনে কি অ্যালেক্সা হলো ওইএম এর? নো, অ্যামাজন চলে আসছে এখানে, অথবা হে গুগল স্টার্ট মাই কার, কিভাবে হচ্ছে সব বলেন? সবগুলো আইওটি ডিভাইস দিয়ে হচ্ছে, আর ইন দ্য মিডলে মেসেজ ব্রোকার বসে আছে, ঠিক আছে? তো এগুলো হলো অ্যাকচুয়াল কাজ, যেগুলি যে আপনি মানে সেলিনাম শিখেন, ওগুলো হলে আপনাকে এটা 20%, লেস দেন 20%, বাট সেলিনিয়াম না জানলে আপনার জব হবে না, এটাও জানলে কিন্তু ওটা জানলে একদিকে ভালো, যে লোকটা আমার কোডিং সম্পর্কে আইডিয়া আছে, জাভা সম্পর্কে আইডিয়া আছে, প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক জানে, রাইট। কিন্তু আসলে আপনাকে চলে যেতে হবে এপিআই তে। যত বেশি এপিআই জানবেন, যত বেশি এপিআই মকিং জানবেন, মানে এপিআই ইন্ডিপেন্ডেন্ট এপিআই সার্ভিস টেস্ট জানবেন, ইন্টিগ্রেশন জানবেন, সিআইসিডি পাইপলাইনে ডেভঅপস ইঞ্জিনের সাথে কাজ করে আপনার এপিআই গুলি যত বেশি সিআইসিডি পাইপলাইনে যাবে, যত বেশি টেস্টিং কভারেজ থাকবে, ইউ আর ইন দ্য বেস্ট স্পট ইন দ্য প্রজেক্ট। আর যত বেশি দৌড়াদৌড়ি করবেন, আপনার ইউআই নিয়ে গুই নিয়ে দৌড়াদৌড়ি করবেন, তত বেশি আপনার লাস্ট লাইনে, কারণ ইউআই সময় নাই। আর আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার সিলেনিয়ামে যদি আমি
50টা টেস্ট রান করি সিআই পাইপলাইনে। আপনার একটা আমার অবশ্যই একটা মেশিন লাগবে, হয়তো লিনাক্স অর উইন্ডোজ স্লেভ। দ্যাটস বেসড অন দ্য সিনারিও, লাইক আমি বলতেছি স্পেশালি 50 টেস্ট রান করতে আপনার মিনিমাম 2 to 3 আওয়ার্স লাগবে। সেখানে আপনি যদি এই 50 টেস্টকে যদি আপনি আপনার মাইক্রো সার্ভিস টেস্ট হতে পারে অথবা আপনার এপিআই টেস্ট যদি রেস্ট এপিআই টেস্ট হয়, ইটস গোনা টেক ইউ 2 to 3 less than 2 minutes. সো কোম্পানি রেজাল্টটা পাচ্ছে তাড়াতাড়ি এবং ডেভঅপস পাচ্ছে রেজাল্টটা তাড়াতাড়ি, দে ক্যান ডিপ্লয় দ্য প্রোডাক্ট। So outside of a CEO of the company is waiting for the new product. You're not gonna wait like 3 days to run your Selenium suite and then you're gonna confirm and you found one bug which is not even a bug, which is a cosmetic bug, and then you're gonna you like, you know what, I'm the doorkeeper, I'm the QA, I'm the doorkeeper, I'm not gonna sign up. Yeah, I'm not gonna sign up and release not gonna happen today. You don't do that because everybody's waiting out there. But আমি যদি আমার 100% API টেস্ট যদি 100% আমাকে কভারেজ দিতে পারে, I can guarantee myself that the application is working as expected. Styling এর কোনো প্রবলেম হতে পারে আমার UI তে, that's why my element is not found. That's okay. হ্যাঁ, that's okay. That's like কাস্টমার একটা আসবে, একটু মেসেজ গরম করে কাস্টমার সার্ভিসকে কল করে হামকে দুমকে বলে চলে যাবে। But my application is released, CEO is happy, CEO not gonna listen, hey, because of this, for the QA sign up you guys waited like 1 week and I wanted this product to be out. ঠিক আছে? So আমি বলবো very much focus on REST API test. Try to test the message broker. As soon as you join, like month or two later, like after you understand the applications, get the AWS access or Azure access, whatever the company follow. Cloud. Play with DynamoDB, E2C, whatever the Lambda functions, এগুলোর সাথে play করো। অথবা, you know, if you know the company is going to hire you and that's their technical tools they are using, do some research like on those. YouTube গেলে 2 মিনিট দেখলে পেয়ে যাবা, like, you know, that's what the Lambda does, that's what the message broker does, you know, at least get some ideas. Our backend diagram to make sure take month if you have to, make sure you get it. If you get it, then in the meeting you know what you're talking about. So like Friday my manager, he was like, right now the EU is going to take 2 more sprint, means like 4 weeks. What can you do, Hassan? I said, if the API is ready, I can go ahead and do the testing and let the front end guy know that, hey, API is good. Once you guys are done with the front end, everything should be, and you guys hooked up everything correctly, then everything should work. Then he was like, great, can you start the API testing? So like they acknowledge those things. These guys are not sitting here and getting money because he's remote. Like I don't see him what he's doing. But now here একটা idea আছে যে this guy is working from home. He's going to do the API testing for now since UI still is in progress. তাহলে তার কনফিডেন্স থাকবে। এখন সে যদি বুঝে লাইক আমি কিছুই করার নাই, দেন আমার উপর আরো কাজ বসাই দিবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো কাজ বসাবো, কাজ। হ্যাঁ, হয়তো সে বলবে like, you know what, I give you like, you know, kind of 2 weeks leave, you know, without any paycheck. It happens, by, you know, due to the pandemic, if you have right skill sets and if you know all the tools, hey, API test করতে আমার আধা ঘন্টা লাগবে, but the manager কে আমি বুঝালে সে আমাকে এক সপ্তাহ সময় দিবে, no problem. কোনো সমস্যা নেই। As I said, like, you know, যত টেকনিক্যাল হবে তত টাইম বেশি নিতে পারবা, তত কাজগুলো ইজি, বাট হ্যাঁ একটু টেকনিক্যাল, বাট উই আর হিয়ার টু হেল্প। আর সেকেন্ড থিং হচ্ছে শিবলু ভাই প্রথমে বলছিল লাইক, ইউ নো, উই ক্রিয়েটেড এ গ্রুপ, বাংলাদেশ কমিউনিটি, কি একটা গ্রুপের নাম বললাম না, লাইক ABCIT, so people can join over there, and over there we're just going to talk about IT technology. No শাড়ির কোনো অ্যাড থাকবে না, লাইক, ইউ নো, আপনার ফুড রেসিপির কোনো অ্যাড থাকবে না, it's all about IT. Feel free to join. We will let us know if you want to be joined. We can invite you into that group. That group is specifically for QA minded people. প্লাস যদি কোনো কারো যদি আইটি স্কুল থাকে আপনারাও জয়েন করতে পারেন। এটা কোনো ব্যক্তিগত মানে কোনো কিছু না আর কি, কোনো স্কুলকে মানে আপ করানো, কোনো স্কুলকে ডাউন করানো। উদ্দেশ্য হচ্ছে সমস্ত স্কুলগুলো যেন ভালো সার্ভিস দেয় অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যেন যারা শিখতে আসে, যারা মানে আইটিতে ট্রান্সফর্ম করতে আসে, তারা যেন বিভিন্ন জায়গায় শপিং করে তারা যেন সিদ্ধান্ত নিতে পারে কোনটা ভালো, কোনটা তাদের জন্য মানে ভালো ডিসিশন নিতে পারে আর কি। ডেফিনেটলি আমি ওই লাইভের এর মধ্যে আপনার এখানে কমেন্টে লিখে দিব, ঠিক আছে, গ্রুপটা। সো ইফ এনিবডি ওয়ান্টস টু জয়েন, প্লিজ লেট আস নো, উই উইল অ্যাকসেপ্ট ইউ গাইস। ওকে, আমাদের মোটামুটি আরো 12 মিনিট আছে। আপনারা যদি কারো স্পেসিফিক কোশ্চেন থাকে, কোশ্চেনগুলি আপনারা করতে পারেন। দেখি কোনো কোশ্চেন আছে কিনা। আমি দুঃখিত, আমি আজকে আমার মানে লোকেশন চেঞ্জ করাতে আমি এখন বেসমেন্টে আছি, সরি, শুনতে পারেন না, এই জন্য আমি দুঃখিত। বাট
ওকে, ইন দ্য গ্রুপ বদরুজুদা বলছে ওনাকে যেন অ্যাড করতে গ্রুপের মধ্যে। হ্যাঁ, গ্রুপটা উনি আমি ওই বলছিলেন আপনার কমেন্টে দিয়ে দিছি, আপনি হয়তো পাবেন ইনশাল্লাহ। না পেলে আমরা অ্যাড করে নেব পরে। সো গ্রুপের ইউআরএলটা দেওয়া হয়েছে আপনার শিবলুগের পেজে, লাইভের কমেন্টে। আচ্ছা, আমি আমি আরো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। হ্যাঁ, আপনারা যারা ট্রেনিং নিতে যান, ঠিক আছে, তারা অনেকেই মানে নিজে নিজে মানে জেনকিন সেট আপ করে ফেলেন, এটা সেট আপ করে ফেলেন, ওটা সেট আপ করে ফেলেন। এগুলি মানে ইন্টারভিউতে গিয়ে বলেন না। আমি বলে দিচ্ছি কেন। ডেভঅপস ইঞ্জিনিয়ার কাজ হলো জেনকিন মানে সিআইসিডি পাইপলাইন ডিজাইন করা। আপনি শুধু ওখানে গিয়ে জয়েন করবেন। আপনি যদি আপনার 100টা এপিআই টেস্ট মানে একদম পুঙ্খানুপুঙ্খ কাজ করতেছে, একদম রেডি টু গো, ফুললি অটোমেটেড, আপনি শুধু ডেভঅপস ইঞ্জিনিয়ার আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিবে, আপনি শুধু স্কেজুল করবেন, বাকি দায়িত্ব তার। মানে কি, যখন ডেপ্লয় হবে আপনার মানে টেস্ট রান হবে। ডেভেলপমেন্ট আগে হবে, ডেভেলপমেন্টের পরে হবে। আপনি যদি টেস্ট 100% নিশ্চিত টেস্টগুলি পাস করতেছে, এই টেস্টের উপর ভিত্তি করে সে ট্রিগার করবে। যদি টেস্ট ফেল হয় মানে ডেভেলপমেন্ট বন্ধ করে দেবে, যদি টেস্ট পাস হয় ডেভেলপমেন্ট নেক্সট কন্টিনিউ হবে। দেখছেন? রাইট, আর আপনি যদি নিজস্ব জেনকিন সেট আপ করতে যান, ইউ বিকাম আ সাইলো। সাইলো মানে হচ্ছে আপনি কি কাজ করেন আপনার ছাড়া কেউ জানে না। আর যখন এই কাজটা করবেন, যখন আপনার লিডার জানবে যে ও শিবলু কি কাজ করে, ডেভেলপমেন্ট টিম কিছুই জানে না, ঠিক আছে, ওর কাজ তো ওর মেশিনেই আছে, দ্যাটস এ প্রবলেম। অতএব আপনাকে কোলাবোরেটিভ ওয়েতে মানে প্রপার কমিউনিকেশন করে কার সাথে কখন কি কাজ করবেন, দ্যাটস এ বিগ ডিসিপ্লিন ইন দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম। আর আপনার সো জেনকিন্স তো লোকালি ইনস্টল করা অথবা সেটআপ করার প্রশ্নই আসে না। এটা তো আমরা ট্রেনিং সেন্টারে শিখাই, বিকজ উই গেট দ্য ওয়ার্ক ফাইল আমি ফ্রম। এটাও শিখাই না, আমি হ্যাঁ, এটাও শিখাই না। আপনার তো আমার অলরেডি সার্ভার আপ করা গ্লোবাল আছে। হ্যাঁ, আমার সো আমাদের গ্লোবাল যারা জেনকিন, ছোটখাটো স্কুল, ওরা তো ওয়ার্ক ফাইল ডাউনলোড করে আমরা স্ক্র্যাচ থেকে কিভাবে আপনার লোকাল হোস্টে রান রাইট। এটা শিখি। এটার মানে না যে ইউ গোনা গো টু এট ইউর ওয়ার্ক এন্ড ইউ গোনা ডু ইট। হ্যাঁ, আপনি যদি টাস্ক জেনকিন দেওয়া হয়, ছাড়া যেমন আপনার আমি কাজ একটা না। কোম্পানিতে কাজ করছিলাম, my manager was the DevOps manager, ঠিক আছে? So Yes, as a lead, what he told me, like, I give you the AWS access, you go yes. ahead and set up your own Jenkins. At that time, I had to do everything from the scratch. That's a Mhm. different case. But আপনি Yeah, যদি নিজে নিজে Jenkins লোকাল মেশিনে অফিসের ম্যাকে আপনি ডাউনলোড করে আপনি সেট আপ করে আপনার Selenium টেস্ট রান করলেন, then nobody gonna see you report. yes. It's a waste of money and waste of time. হুম। আর আপনার যে মেইনটেনেন্স, আপনি এখন আবার জেনকিনের এক্সপার্ট হয়ে যেতে হবে, ঠিক আছে, মানে আপনার নিজের কাজ ছাড়া অন্য কাজ নিয়ে ব্যস্ত। অতএব আগে কাজ জানেন যে আপনার কাজটা কি, আপনার কাজটা আপনি ভালো করে পারছেন কিনা, আপনার জায়গায় আপনি এফিসিয়েন্সি মানে আপনার কতটা আছে, এগুলি খুব খুব ইম্পর্টেন্ট কাজের মধ্যে। মানে এটাকে মানে সিম্পলি বলে হলো ফোকাস, ঠিক আছে। আবার অনেকে অনেক কিছু আছে যেগুলি করে, মানে আপনার ট্রেনিং সেন্টার থেকে শিখেন, কিন্তু শেখার পরে আবার আপনার মেন্টরকে জিজ্ঞাসা করবেন। আপনার মেন্টর যদি ঠিকই কাজ করে থাকে, উনি বলবে আসলে কোনটা করবেন কোনটা করবেন না। সবকিছু করতে যায় না, শিখলেও করতে যায় না, বলতেও যায় না, ভুলেও Definitely, হ্যাঁ। বললে সমস্যা আছে। ওকে, তারপর আর কি আছে দেখি, আর কি কি আছে। ইনভাইট মি ইন দ্য গ্রুপ, ওকে গুড। হাসান ভাই, আপনার আপনার ইয়া বলেন, এটা কি বলে, লাস্ট লাস্ট আপনার মানে স্টেটমেন্টটা বলেন, আপনার কি কি আছে তো আপনার লাস্ট স্টেটমেন্ট হচ্ছে, লাইক, আমি ওভারঅল সামারি বলবো। একটা কোম্পানিতে আপনি যখন যান, অফকোর্স উই মেক রেজুমিস, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে। সো ওরা জানে আপনি সিলেনিয়াম সম্বন্ধে অনেক কিছু জানেন। তখন ওরা কি করে আপনাকে আপগ্রেড করার জন্য বিভিন্ন টাস্ক দেয় আপনাকে। রেস্ট এপিআই হতে পারে, মেসেজ ব্রোকার টেস্ট হতে পারে, ডাইনামো ডিবি থেকে টেস্ট করতে বলতে পারে, ঠিক আছে, মঙ্গো ডিবি থেকে টেস্ট করতে বলতে পারে। ওই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করবেন, হ্যাঁ, করে আই নো ইউ গোনা ফেস লট অফ হার্ড টাইম, বাট গো থ্রু ইট। ডেভেলপারকে একটু পুশ করেন, দেন নিজেকে একটু পুশ করেন, লার্ন ইট। বাট ওয়ান্স ইউ লার্ন ইট, থিংস উইল বিকাম ইজিয়ার ফর ইউ। সো মাঝে মধ্যে, লাইক, ডোন্ট গিভ আপ। বারম লাইন হচ্ছে এটা, ডোন্ট গিভ আপ। আমরা জবে শিখছি, আপনারাও জবে শিখবেন ইনশাল্লাহ। এখন অন্যান্য ট্রেনিং শিবলু ভাই শিখাচ্ছে। আমার সাথে যদি যোগাযোগ করেন, যদি আপনি অলরেডি ট্রেনার হয়ে থাকেন, উই উইল টক অ্যাবাউট দোজ থিংস, উই ক্যান ট্রেন ইউ দোজ থিংস। বাট accept the challenge and try to focus more on backend and mix your hand dirty. If you are lead or QA manager, also keep your hand dirty. If you become lead and if you're totally hands off, like, I don't want to code, I have people, you might proud of yourself, but believe me, 2 years later, 3 years later, you're not going to have a job if the company fire you. Because when এক্স্যাক্টলি। company nowadays want to hire the lead or the manager who knows all those things, ইউ হ্যাভ they টু are বি like, you টেকনিক্যাল can লিড। train new people, right? এখন আমাদের যারা বাঙালিরা লাকিলি ছোটখাটো কোম্পানিতে লিড হয়ে গিয়েছে, অলরেডি কিউএ লিড কয়েক বছর কাজ করতেছে, ওরা মনে করতেছে অনেক কিছু। দিস ইজ নট ইউর পার্মানেন্ট জব, বিলিভ মি। নো, You দিস ইজ might নট। gonna do it in 2 to 3 years. Then what's gonna happen? So most of the job এখন লিঙ্কডইনে যখন আসে, তখন বলে, do you know AWS, do you know DynamoDB, do you know message broker, do you know REST API? As the lead হিসেবে এগুলো খুঁজতেছে। কেন খুঁজতেছে? Not to make you work, but make sure you know all these things.
that way like তো when you hire people লোকগুলিকে যেন মেনটেন করতে পারেন, যে মেনটেন লোকগুলিকে করতে পারে, আপনারা তখন যেন বলতে আপনার পারেন। যদি একটা কিউএ আমি হায়ার করি, সে যদি বলে ওকে রেস্ট এপিআই টেস্ট করতে আমার 4 দিন লাগবে, আমার বোকা পাইছো, তখন ওরা এরকম লিড একটা চায় যে অলরেডি জানে যে সে এগুলো টেস্ট করতে তার আধা ঘন্টার বেশি লাগবে না, 4 দিন কেন সে সময় যাবে। Estimation. সো সেই কারণে এখন কোম্পানিগুলো চাচ্ছে টেকনিক্যাল লিড, যে ম্যানেজার হবে কিউএ লিড, he has to be very educated and he has to know all these things. So if you become lead right now or QA working as a manager and you're totally hands off, just because you know how to talk, it doesn't mean that everything. Your job is not stable. এই কোম্পানিতে লাকিলি তুমি টিকে গেছো অথবা আছো, but doesn't mean that next কোম্পানিতে তোমাকে বলবে না, like you know all these tools and stuff. So if you're lead, please do educate yourself too. কন্টিনিউ। আর হ্যাঁ, একটা কথা কথা বলি, দিয়ে জব চালানো যায় কিন্তু টিকানো যায় না। হুম, আর আর টেকনিক্যাল লিড এই কারণে আপনাকে হতে হবে অ্যাজ এ ব্রাউন কালার স্কিন। আমি এটা অনেক সময় বলে থাকি, আমরা কখনোই প্রেজেন্টেশনে অথবা স্পিকিং এ আমরা খুব লেস পার্সেন্টেজ যে আমরা আমেরিকানদেরকে বিট করতে পারবো। ওরা বাই নেচার ভালো স্পিকিং করে, মানে হ্যান্ডসাম, লম্বা চওড়া, ঠিক আছে, ওগুলি আমরা পারবো না। আমাদের একটা দিকে আমরা পারবো, সেটা হলো আমাদেরকে অবশ্যই টেকনিক্যাল হতে হবে। আর টেকনিক্যাল এই কারণে হবেন, দেখেন বেশিরভাগ কোম্পানিগুলো, আপনি অ্যামাজন বলেন, যেই বলেন, যত নেটিভ আমেরিকান কোম্পানি বলেন, সবাই কিন্তু চলে যাচ্ছে বাইরে ডেভেলপমেন্ট করার জন্য, কারণ সস্তা, সস্তায় করানো যায়। তো এই সস্তায় আপনাকে চিন্তিত হতে পারে যে আপনি আপনার জবটা হারাবেন না, এরকম না। আসলে যেটা হবে সেটা হচ্ছে, আপনি যে ওই টিমটাকে লিড দিতে পারতেছেন, ওই ক্যাপাবিলিটিকে বলা হয় টেকনিক্যাল লিড। ঠিক আছে, আপনি যদি টিমকে লিড না দিতে পারেন, আপনাকে আসলে হায়ার করে লাভ নেই। না, আপনাকে টেকনিক্যাল হইতে হবে, টেকনিক্যাল লিড হইতে হবে, তারপরে কিভাবে লোকজনকে ম্যানেজ করতে সেটা জানতে হবে, রিসোর্স ম্যানেজমেন্ট কিভাবে জানতে হবে। সো ইয়াস, যারা লিড আছেন, বেশি খুশিতে ঠেলায়, মানে বেশি খুশি হয় না, কারণ কোম্পানিগুলি ক্রেজি হয়ে যাবে। খুশির দিন বেশি দিন যায় না। সেটা, কোম্পানিগুলি ক্রেজি হয়ে যাচ্ছে, কারণ কি সস্তা খুঁজতেছে, যত তাড়াতাড়ি সম্ভব একটা প্রোডাক্টে মার্কেটে নেমে, আর কত এক্সপার্ট লোক পাওয়া যাবে ওরে দিয়ে সবকিছু করাবে পারেন না দেখ। ঠিক আছে, এর মধ্যে আপনার টেস্টিং জানলে আপনাকে মানে সে চেষ্টা করবে সমস্ত এরিয়াতে ব্যবহার করে, মানে তার রিসোর্সটাকে মানে ফুলফিল করা আর কি। রাইট, রাইট। আর যদি লিডে যদি আমার বিজনেস আর্কিটেকচার সম্বন্ধে না জানে, ব্যাক এন্ড কম্পোনেন্ট কিভাবে কাজ করে, সে কিভাবে একটা লিড হয়। ও ভাই, হ্যাঁ, ডিজাস্টার, অনেকগুলি লিড আছে হ্যাঁ, কিচ্ছু জানে না রে ভাই। ওই ইন্ডিয়ান যে বললাম যে ঠিক গেছে, কোনো আগে ম্যানুয়াল টেস্টিং দিয়ে ঢুকছে, তারপর অ্যাপ্লিকেশন সম্বন্ধে কিছু জানে এন্ড দেন ঠিক গেছে ওখানে। বাট সে কোম্পানি যদি কালকে যদি লেটস ইউ গো, হোয়াট আর ইউ গোনা ডু? সেটাই না, সেটা অনেক লিড আছে। এখন মানে সিম্পল ভাষায় বলে দিচ্ছি, আপনি কখনো প্লিজ লিড হতে যান না যদি ওই এরিয়াতে আপনার টেকনিক্যাল নলেজ না থাকে। প্লিজ প্লিজ আপনি নিজেকে মানে হেড পার্সোনালি লিড আপনার 5 ইয়ার্স লিড করছে 8 ইয়ার্স এর মধ্যে, ঠিক আছে। আই নেভার লেট মাই হ্যান্ডস গো, লাইক এটা কখনো বাদ দেওয়া যাবে 60% যদি লিডিং করি, ম্যানেজিং করি, 40% আই কিপ মাই সেলফ বিজি উইথ কোডিং। সেটা হোক রেস্ট এপিআই হোক অথবা মেসেজ ব্রোকার টেস্টিং হয়, যেটা হার্ড গুলো হয় সেগুলো আমি চ্যালেঞ্জ হিসেবে নিই। কারণ হ্যাঁ, আমার থেকে কপিও চাইবে না কখন ডান। আমি যদি গিভ আপ করে ফেলি, দেন আই ক্যান লেট সামবডি এলস, hey can you finish it for me, you know. But make sure you make your hands dirty. That's my advice to you, the people who out there working as a QA right now, whether you are a QA automation engineer or lead. মহিউদ্দিন বাংলাদেশ থেকে বলছে, উনি ভিসা আসবে, বলে রাখি। সো এটা ভালো বলছেন মহিউদ্দিন ভাই। হাসান ভাই অথবা আমাদের আইটি ইনিশিয়েটিভ অথবা আইটি ট্রান্সফরমেশন ট্রেনিং, আসলে এটা বাংলাদেশিদের জন্য অথবা আমেরিকানদের জন্য। বাংলাদেশিদের যারা আমেরিকাতে আসতে ইন্টারেস্টেড, মানে 1-2 বছরের মধ্যে আসবে অথবা ইমিডিয়েটলি আসবে, অবশ্যই এখানে অনেকে আছে 10 বছর পরে টের পায় যে আমি তো লাইফ শেষ করে ফেলছি। আইসায় ডলার দেখা মানে পাগল হয়ে গেছে, আর $10 ইনকাম করে 10 বছর কাটাই দিছে, আইসাতে এখন শেষ। তো ওনারা এখন আসতেছে। আপনারা যারা বাংলাদেশে আছেন, যে আপনারা আমেরিকাতে আসবেন, কানাডাতে আসবেন, ভিসা প্রসেস চলতেছে, এখনই আপনারা যোগাযোগ করতে পারেন। কোয়ালিটি ইঞ্জিনিয়ার যে ভালো পজিশন, ওটা দিয়ে শুরু করতে পারেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে আরো ভালো, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ওগুলি ভালো, বাস কোয়ালিটি ইঞ্জিনিয়ার দিয়ে ঢুকেন, এখানে ভালো টাকা আছে। প্লাস সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমটা খুবই স্টেবল, খুবই স্ট্রং টিম। এনি কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ভেরি স্ট্রং টিম। হ্যাঁ, মহিউদ্দিন ভাই যেহেতু চাচ্ছে, আমি বলবো আপনি শুধু কিউ এর দিকে যে যুক্ত হবে তাই না, ডেভঅপস শিখে আসেন। আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা হোক, পাইথন হোক, রুবি হোক, অথবা স্ক্রিপ্টিং, জাভা স্ক্রিপ্ট হোক, স্ক্যালা হোক, একটা প্রোগ্রামিং যদি আপনি কন্ট্রোল করে নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে, বাংলাদেশে হাজার হাজার স্কুল আছে অথবা বাংলাদেশে অনেক ট্যালেন্টেড ছেলেরা আছে, ঠিক আছে। আপনি শিখে আসেন। আমার মনে হয় একটা প্রোগ্রামিং, আমরা যারা কিউএ করি কেন করি, বিকজ উই আর নট টু স্ট্রং উইথ কোডিং। আমরা সবচেয়ে লোয়ার
যেটা ক্যারিয়ার আছে আইটি ডিপার্টমেন্টের মধ্যে সেটা চুজ করি, বিকজ আমাদের বেশি কোড লিখতে হয় না, বাট নাউডেজ উই হ্যাভ টু। সো যেহেতু এখানে কোড লিখতে হয় কিউএতে, ডেভেলপারেরও কোড লিখতে হয়, সো ওয়াই নট ইউ বিকাম ডেভেলপার এন্ড দেন ডোন্ট ডু অল দ্য কিউএ স্টাফ, মেক গুড মানি। আরেকটা কমেন্ট আসছে, হোয়াট ইজ দ্য নিউ কিউএ গ্রুপ, লিংকটা ওখানে দেওয়া আছে, সো ইউ ক্যান সেন্ড ইনভাইট। ওকে, আরেকটা কমেন্ট আছে। ওকে। সো মহিউদ্দিন ভাই, yes, আপনি সিলেনিয়াম শিখছেন, ভালো। হাসান ভাই, আমি অলরেডি হাইলাইট করেছি আপনাকে সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে জানতে হবে, মাইক্রোসার্ভিস আর্কিটেকচার সম্পর্কে জানতে হবে, রেস্টফুল এপিআই সম্পর্কে জানতে হবে, যেটা দিয়ে মানে বেশিরভাগ এখন সার্ভিসগুলি ডেভেলপ হচ্ছে, সার্ভিসগুলি ইন্টিগ্রেট হচ্ছে। তারপর মেসেজ ব্রোকার সম্পর্কে জানতে হবে। এগুলি আসলে টেস্টিংগুলি আসলে ইজি, একদম টেস্টার হিসেবে না, সবাই ইজি। anybody within the IT department has to know all these things. হ্যাঁ, আদারওয়াইজ লাইক কাজ ধরে রাখা অনেক টাফ। আচ্ছা, লাস্টের একটা কোশ্চেন হচ্ছে কি, আবিদুর রহমান ভাই, থ্যাংক ইউ, দিস সেশন ইজ আই ওপেন ফর নিউ মেনি বিগিনার, বিটার বাট ট্রুথফুল। সত্য সবসময় একটু দিতে হয়। সো আমি শিবলু ভাইকে কয়েকটা সেশনে দেখে আসছি, লাইক হি ট্রাইং টু বি অনেস্ট, নট ট্রাইং টু বি সুইট হার্ট। ইজ নট আ টাইম টু বি সুইট হার্ট, whatever the reality, whatever outside out there, প্লিজ উই হ্যাভ টু স্পিক আপ, Yes. এবং যেটা সত্য সেটা বলতেছি। এবং শিবলু ভাই যদি বলে এক কথা, আমি যদি বলি আরেক কথা, we pretty much saying the same thing. That means what? This is the reality right now. It's happening and we all have to be ready for this. ঠিক আছে? আমরা আগে যারা শিখছি 7-8 বছর আগে অথবা 10-12 বছর আগে, ইজ ডিফারেন্ট ছিল। ম্যানুয়াল টেস্ট কেস লেখে আপনার সময় কাটাই দিতাম আমরা। এখন টেস্ট কেস কেউ লেখেই না, টু বি অনেস্ট। I don't even know when was the last time I wrote test cases, maybe টিচ করার সময় তো লিখি একটা দুইটা। হ্যাঁ, beside that, not writing any test cases. All the test cases actually become APA test cases pretty much, কারণ So, always have to be, yeah, but this is the ugly reality, ugly truth. So যারা আছে কিউএ, প্লিজ ফোকাস অন, যারা কিউএ তো অলরেডি আছে, ফোকাস অন DevOps, ফোকাস অন API টেস্টিং, মেসেজ ব্রোকার টেস্টিং, কিভাবে AWS নিয়ে কাজ করতে হয়, কিভাবে ক্লাউড নিয়ে কাজ করতে হয়। আর যারা নতুন কিউএ, অফ কোর্স learn Selenium, Cucumber framework, whatever you need, but focus on REST API. Message broker যদি সম্ভব হয়, do it, otherwise you can learn it later. At least ওই জিনিসগুলোকে আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে in order to get the job. মানে ইজি ওয়েতে বলতে গেলে আপনার সিলেনিয়াম ওয়েব ডেভেলপারের লক্ষ লক্ষ ফ্রেমওয়ার্ক কোড অলরেডি অনলাইনে পড়ে আছে, Just clone it and clone it. আপনি মানে একটু পরিশ্রম করলে পেরে যাবেন। কিন্তু ওই যে রেস্টফুল এপিআই, মেসেজ ব্রোকার, মাইক্রো সার্ভিস, ওগুলি একটু সময় নিয়ে একটু বোঝার চেষ্টা করেন। ওগুলি না যদি সিম্পল কথাও বলতে পারেন, তাতেই কিন্তু আপনি ভালো করবেন, তাতেও কিন্তু আপনার যারা শুনবে, মানে আপনার লিসেনাররা ভালো বলবে যে ইয়েস, লোকটা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে ভালো জানে। আচ্ছা শিবলু ভাই, আমাদের তো 1 hour শেষ। There is a guy who asks question. Can you read that? We both can answer. About a job placement guarantee, how do you guys help after company? Okay, আমি আমারটা বলি। আপনি আমার প্রোগ্রামে আমি যেভাবে করি, আমার প্রোগ্রামে আমি অনেকে সাসপেন্ড করে দিই, বাই দ্য ওয়ে। প্রথমে আগে শুনে রাখেন, কারণ কি আপনি 8 মান্থ আমার সাথে থাকবেন। আমার এখানে প্রথম দিন থেকে আপনাকে একদম প্রফেশনালি বিহেভ করতে হবে। আমি আপনাকে বেবিসিট করতে থাকবো 2 মাস, 3 মাস, 4 মাস, না আনলে আমি আপনাকে ডাকবো। যদি 3 সপ্তাহ আপনি যদি দেখেন যে আপনার পরিবর্তন না হয়েছে, আপনি নিজেই মানে প্রোগ্রাম থেকে চলে যাবেন, অথবা আমি আপনাকে কানে বলে দিব ইমপ্রুভ করেন, না আপনার চলে যান, আপনার টাকা আমার দরকার নেই। এটা হলাম আমি। Shiblu was doing like kind of boot camping, রাইট, 3 সপ্তাহের মধ্যে বুঝে মানে আপনার জব পাবেন। আমার এখানে আবিদুর আমার এখানে আছে। আবিদুর কালকে বলছে এখন বুঝছি মানে ঘটনাটা আপনি কেন এভাবে এটাকে আস্তে আস্তে করান, আমি জব পেয়ে যাবো, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর বাকি অন্যান্য স্কুলের কথা বলবো আমি। জব গ্যারান্টি হচ্ছে অল আপ টু ইউ। এখানে এটা আমরা ম্যাকিনে জব করি না অথবা পাবা যে আমি ম্যানেজারকে চিনি, তুমি চলে যাও, আমার ক্লাস শেষ, তুমি যাও, ওখানে জব হয়ে গেল। ইটস অল অ্যাবাউট ইউ, ঠিক আছে? আর বিভিন্ন কোম্পানি অথবা ইন্ডিয়ান কিছু লোক আছে কিভাবে কানেকশন করে জব দেয়, তোমার থেকে এক্সট্রা 3-4 হাজার টাকা নিয়ে নেয়, বলে জব হয়ে যাবে ফর শিওর, বাট কয়দিন রাখবে আমি জানি না। ওরাও জানে এটা 3 মাসে অথবা 6 মাসের বেশি টিকবে না, ঠিক আছে? যে টাকাটা নিচ্ছে অতদিনে তোমার জবটা আছে কিন্তু, সো টেকনিক্যালি ইউ লুজ মানি, বাট ইফ ইউ স্মার্ট মেবি ইউ ক্যান কনভার্ট দ্যাট জব ইনটু ফুল টাইম। দ্যাটস টোটালি ডিফারেন্ট লেভেল। সেম থিং ইন হিয়ার, আফটার ইউ ডান উইথ দ্য কোর্স, ইটস অল আপ টু ইউ। উই ক্যান গিভ ইউ সাম জবস, উই ক্যান hook you up with the recruiter, but how you talk in the interview process is all up to you, ঠিক আছে? Think about it. আমাকে অথবা শিবলু ভাইকে যদি কোনো কোম্পানি ফেস টু ফেস ইন্টারভিউ ডাকে, do you think they're going to reject us? যদি কোম্পানি যদি এত ট্যালেন্ট, গুগল এন্ড অ্যাপল যদি না হয়, ফর এক্সাম্পল, when you talk about the back end services, they will be like, these guys knows what they're talking about, let's hire them. So তোমরা যদি যারা স্টুডেন্ট আসো এবং ক্লাসের পরে, যখন আমার কোনো স্টুডেন্ট আছে যারা কখনো ইন্টারভিউ ফেস করে নাই, সো ইন্টারভিউ ফেস করার পরেও যদি জব না হয়, দ্যাট মিনস ইউ আর ল্যাকিং অফ সামথিং।
either communication problem or the way you are explaining it, they are not convincing it. Like you cannot convince them. That's why people don't get the job. আর যারা জব থাকে তারা দেখাইতে পারে না যে তারা জানে, তখন জব আমারটা রাইট, আমারটা সিম্পল। আমার ধরেন আমার প্রোগ্রামে আপনি যদি 10টা মডিউল শিখেন, 10টা মডিউল উপরে মিনিমাম 500 মানে ইন্টারভিউ কোশ্চেন আপনি গো থ্রু হন, এখন যেভাবে সলভ করেন। আমারটার ওয়ে হলো ডিফারেন্ট। আপনি ইন্টারভিউ ছাড়া মার্কেটে যেতে পারবেন না। আপনি যান, আপনি খুশিতে ঠেলা যান, কিন্তু আপনি জব পাবেন না, এটা আমি বলে দিই। একটা রেড ফ্ল্যাগ নিয়ে চলে আসলা। এক্স্যাক্টলি। সো ইতিসাম ভাই, প্রত্যেক ট্রেনিং সেন্টার ডিফারেন্ট। আমার সাথে হলো যে আপনি একদম ওই যে বুট ক্যাম্পের মতো, ঠিক আছে, একটা ম্যারাথন প্রসেসে যাবেন, আপনাকে করতে হবে। আপনি যে মুহূর্তে কিছু টাকা দিয়েছেন, আমি এই মুহূর্তে আপনাকে এমন ধাক্কা মারবো, ধাক্কাবো, মানে আপনাকে আমি ঘটনা ঘটাবো। যদি ঘটনা না ঘটে, আমি আপনাকে বলবো মাসসালাম ভাই, যেগুলো দিছেন ওগুলো থাকবে, এবার জান। কারণ কি আমি চাইবো না আপনি কমিউনিটি থেকে আমার নামে মানে বদনামি করেন। আর গ্যারান্টি যেটা বলবো, আমি সোফার আমাদের স্কুল থেকে যারা জব পাইছে, একটা ছেলেরও জব জানে। পার্সোনালি আমি তো 8 years কাজ করতেছি, লাইক আই নেভার লস্ট মাই জব। Shiblu never lost his job, he quit. ঠিক আছে, because he's busy right now with the business. So I never lost my job. None of the students who got a job, they got a job in New York, they never lost their job. So it's all about you. ঠিক আছে, ভালো জানলে ভালো। তুমি যদি যাইয়া ওই সিলেনিয়ামের উপর বসে আসো, এরপর নিজেকে নিজে আপগ্রেড করলে না, দেন জব চলে যাবে, আজ হোক না হোক কাল হোক। ঠিক আছে, কোম্পানি যে সবসময় ভালো করবে তাও না, হয়তো কোম্পানি মাইট কাট অফ, তখন তুমি আরেকটা জব পাচ্ছ না। এই কারণে বিকজ আমরা যা ট্রেনিং সেন্টার থেকে শিখেছি ওগুলোর উপরে তুমি পড়ে আসো, ইউ নেভার ইমপ্রুভ ইউরসেলফ। সো হাউ ইউ গোনা গেট আ নিউ জব? Think about it. Try to blame yourself instead of blaming somebody else. আমি সবসময় করি, হ্যাঁ, আমি বলবো, আমি যেভাবে বলে, আইটি জব ইজ নট এ নার্সিং জব। যে রোগীকে শুধু প্রেসার চেক করা, ওষুধ দেওয়া, ডাইপার চেঞ্জ করা, এটা আইটি জব না। আইটি জব মানে দ্য ডে ইউ স্টার্টেড, ওই যে কোরআন শরীফ আছে না, একদম মর নাক পর্যন্ত শিখতে হবে, শিখাটাকে একটা হ্যাবিট করে নিতে হবে। হ্যাবিট করে নিতে হবে, দ্যাটস ইট। একদম সিম্পল, আর কিছু লাগবে না। To be in the top, to be in the top. Yes, to be in the top you have to করে পড়লে যথেষ্ট। ইয়েস, আপনার কিছু লাগবে। আইটি জবে আর কোনো রেসিপি নেই, সিম্পল রেসিপি হলে আপনি কন্টিনিউ লার্নিং করতে থাকেন, জিনিসগুলো শিখতে থাকেন, বিভিন্ন গ্রুপে জয়েন করেন, বিভিন্ন মানে ব্লগ পড়েন, এটা পড়েন ওটা পড়েন, লেটেস্ট কি আসতেছে ওগুলো সম্পর্কে একটু জানেন। আর শিবলু ভাই, আমি জানি না, লাইক देयर ইজ লাইক, আপনি তো এখন তো আর এখন তো ফুল টাইম এটাই নিচ্ছেন আপনি, টেক সার্ভ ফর ইউ আপনি ফুল টাইম নিচ্ছেন, বাট এখনকার ইন্টারভিউতে একটা কোশ্চেনই থাকে, হোয়াট ডু ইউ ডু টু কিপ আপ ইয়োরসেলফ উইথ দ্য লেটেস্ট টেকনোলজিস? There you go, that's your answer. Like আমি যদি স্টাডি না করি, then I don't keep up myself. ঠিক আছে না? আমরা যখন শিখছি আজ থেকে 8 বছর আগে, শিবলু ভাই আমাদেরকে কি শিখেছে? সিলেনিয়ামে বেশি করে আমাদেরকে এপিএ শিখেছে? নো, আমাদেরকে জাস্ট সিলেনিয়ামের হালকা একটু শিখেছে। আমার এখনো মনে আছে, আমার টিচার আমাকে রিপোর্ট কিভাবে জেনারেট করা হয় সেটা শিখে নেয়, হ্যাঁ, সিলেনিয়াম দিয়ে। বলছে যখন জব হয়ে যাবে তখন শিখিয়ে দিব, কথা বুঝছেন? তো যখন জব হয়ে গেছে তখন সে পারে না, তার সাথে আমি 3-4 দিন বসছি। তো বলবো না যে আমার টিচার ইজ ব্যাড, কিন্তু আমি কি করছি, ও আমাকে ফাউন্ডেশন ধরা দিয়েছে, আমাকে এবিসিডি কিভাবে লিখতে হয় সেটা শিখিয়ে দিয়েছে। সো আই অলওয়েজ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট মাই টিচার অলওয়েজ ট্রাই देयर বেস্ট টু টিচ। এখন আমাকে অ্যাজ এ স্টুডেন্ট আমাকেও নিজে কিছু শ্রম দিতে হবে শেখার জন্য, তাই না? রাইট। কথা ঠিক। এনিওয়ে, আই থিংক উই টকড অ্যাবাউট মোর দ্যান উই সাপোজড টু, বাট কারো যদি খারাপ লাগে, উই আর সরি, বাট উই ট্রাইং টু বি অনেস্ট and we're trying to tell you like what you're supposed to do to keep up your job, you know, and to get this job. And when you get the job, what are the responsibility you have, you know? So try to do that. Inshallah, you will have the job. Yep, definitely. So আর কারো যদি কোশ্চেন না থাকে, আজকের জন্য আমরা এখানেই বিদায় নেব। হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মানে থ্যাংক ইউ শিবলু ভাই। আমি বলতেছি, আমি ভাবছি আমি একাই, এখন আপনি আমার সাথে জয়েন করছেন, আরো জয়েন হবে ইনশাল্লাহ। মূল উদ্দেশ্য হলো কমিউনিটিকে যারা আছে, অনেকেই কিন্তু আছে তারা জানে না কি করতে হবে। আমাদের এরকম সত্য কথাগুলি শুনলে তাদের আরো মানে জানবে যে তাদের কি স্ট্রংলি মানে প্রিপেয়ার হতে হবে। প্লাস আমাদের জিনিসগুলি যেন আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, এটা আমরা যেভাবে করেছি এখানে মানে এটাই রাইট এটাই রং না, যা দেখেছি যা করেছি ঠিক তাই বলছি, এটা অন্য কিছু না। আগামী সপ্তাহে কোনো একটা টপিক নিয়ে আসবো, প্রবাবলি ডেভঅপস ইঞ্জিনিয়ার কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করে সেটা নিয়ে আর কিছু মানে অ্যাডভান্স টপিক থাকবে। আপনারা যারা কিউএ তে আছেন তারা হয়তো জানবেন না, কিন্তু পাবেন ওই টপিকগুলি হলে আপনার মানে আরো একটু নলেজ বাড়বে আর কি। এই তো হাসান ভাই, কিছু বলবেন? না ভাইয়া, সবাইকে যারা যারা ছিল আমাদের সাথে প্রথম থেকে এখন পর্যন্ত, লাইক সবাইকে থ্যাংক ইউ, এন্ড ইনশাআল্লাহ স্টে টিউন। ভবিষ্যতে ট্যালেন্টটাকে লাইভে যাবে বিভিন্ন টপিক নিয়ে। শিবলু ভাইও অলরেডি কয়েকটা টপিক কভার করছে, এন্ড
maybe Talent Tech, we're gonna come up with training session, like, সবাই তো আর Mhm. সবকিছু আর অনলাইনে শিখিয়ে দিব না, then you don't need to come to Talent Tech anymore. So Right, of right. course we're gonna show you some of this stuff, like আমি চেষ্টা করবো as a কিছু শেখানোর জন্য, so Mhm. keep in touch with our page as well. আমি পেজের লিংক শিবলু এখানে দিয়ে দিব, সো Mhm. ইনশাআল্লাহ চেষ্টা করবো কমিউনিটিকে হেল্প করার জন্য। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে গ্রুপটা ক্রিয়েট করলাম, বাংলাদেশ কমিউনিটি আইটি গ্রুপ, হ্যাঁ, বাংলাদেশ কমিউনিটি, হ্যাঁ, আমেরিকান বাংলাদেশি আইটি কমিউনিটি, ABITC, ওই গ্রুপটাতে আপনারা জয়েন করেন, ইনশাআল্লাহ আমরা ওখানে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো। হ্যাঁ, Mhm. এটা আমাদের কমিউনিটির জন্য। কারো যদি জব চলে যায়, উই গোনা হেল্প ইউ টু গেট আ জব, ডাজন্ট ম্যাটার, ইউ ডোন্ট হ্যাভ টু বি মাই স্টুডেন্ট অর শুড ওয়াজ স্টুডেন্ট। Mhm. No, no. If I know my company hired, You to are be the honest with community you, member, right? I will tell you, go apply in my job. They are hiring. ঠিক আছে? Mhm. We will help you as a Muslim brother, as a Bengali community. We will help you. হ্যাঁ, it doesn't Yes. matter তুমি কার স্টুডেন্ট। All we need, সেটাই। আমাদের বাংলাদেশি যে ছেলেরা যারা আছে, যারা অর্ড জব করে, যাদের ট্যালেন্ট আছে, আমি চাই না তোমরা অর্ড জব করো, to be honest. Mhm. তার Right, চেয়ে ভালো right. একটা কিছু করো, and আমাদের যদি ওই মেন্টালিটি থাকে, then we can actually grow and become a better. ঠিক আছে? Yes. And That's the ইনশাআল্লাহ কমিউনিটিতে আমরা শুধু লাইকলি আইটি মাইন্ডেড পিপলকে আমরা ইনভাইট করব, nobody else, like we don't want no model, we don't want people like who do shari business or like whatever, anything like except IT, nothing is going to happen in this IT. No politics, no religious topic, nothing, only IT. IT is our religion, that's it. Yep, definitely. ওকে হাসান ভাই, অনেক ধন্যবাদ। যারা আমাদের ভিউয়ার্স যারা যেখান থেকে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। এগেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে হাসান ভাইকে ব্যক্তিগতভাবে আইএম করতে পারেন, হাসান ভাইয়ের স্কুলে যেতে পারেন। আমার কাছে কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে মেসেজ পাঠাতে পারেন। অবশ্যই যে কোনো কোশ্চেনের জন্য আমরা আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আগামী সপ্তাহে আবার কোনো একটা টপিক নিয়ে আসবো। সবাই ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।